জিনিস মেক শিওর করে দিই, যারা হচ্ছে গিয়ে লেটে জয়েন দিছে অনেকে হচ্ছে গিয়ে এখানে আপনার ক্লাসগুলো দেখে নাই এখনো পর্যন্ত। কোথায় গেল, আবার দেখাই দিচ্ছি যারা দেখতে পারতেছেন না। হ্যাঁ, আপনাদেরকে অলরেডি আমি কিছু অ্যাসেটের লিঙ্ক দিছিলাম, বলছিলাম এগুলো ডাউনলোড করে রাখতে, এগুলো কি আপনারা ডাউনলোড করছেন? জি করা হয়েছে ভাইয়া। হ্যাঁ, যারা করে নাই ওরা ওদের মতো করে গাফিলতির কারণে জিনিসটাতে পস্তাবে। হ্যাঁ, তো আপনাদের এই B61, ঠিক আছে, এই ব্যাচের মধ্যে এই ক্লাস ভিডিওগুলো দেওয়া আছে। যারা এখনো পোর্টফোলিওর ভিডিওটা দেখেন নাই তারা জয় করে দেখে পোর্টফোলিও অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, আর এখানে কিছু বেসিক ক্লাস দেওয়া আছে, এগুলো দেখবেন, দেখে যা যা বুঝবেন না আমাকে জানাবেন। ঠিক আছে, আবার বলতেছি কারণ আমি এগুলো অলরেডি আপনাদেরকে করাইছি, বাট তাও বারবার বলতেছি কারণ এগুলো খুব দরকার। বারবার বলতেছি এগুলো খুব দরকার, এগুলো মিস দিয়েন না। রিকোয়েস্ট করতেছি, হাত জোর করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এটা আমার একজন মেন্টর হিসেবে আপনাদেরকে আর কীভাবে আমি বলবো জানি না, কারণ আপনাদেরকে যাকেই বলি সময়ের প্রচুর অভাব, তো আমার আসলে কিছু করার নাই। আর কারণ একটা জিনিস শুধু আমার ক্লাস মিস যাচ্ছে, আমি ক্লাস মিস দিচ্ছি, এই জিনিসটাও যেমন একটা ইনফ্যাক্ট, আমি যখন কোনো একটা ব্যাচকে করাবো ওই ব্যাচের মধ্যে যদি 50%-এ যদি এত যত্ন করে ক্লাস করানোর পর ঠিকমতো কাজ না করে, অন্তত কাজ না করুক, কাজ করার চেষ্টাটাও না করে, ঠিক আছে, আমরা কিন্তু বুঝি কারা চেষ্টা করতেছে কারা করতেছে না, কথায়ও বুঝে যায়, কাজ দেখালেও বুঝে যায়। আমরা এটাও বুঝি যে কি এটাকে এখনই তাড়াহুড়া করে আমাকে করে বুঝিয়ে দিতে যাচ্ছে নাকি এমনিতেই কি করতেছে না, কারণ আমাদের তো একটা, আপনারা তো বিশ্বাস করেন যে এক্সপিরিয়েন্স বলে একটা জিনিস আছে, তো আমরা এক্সপিরিয়েন্স থেকে জিনিসগুলো আমরা ধরে ফেলতে পারি। আপনি আমাকে কোনো ভেক্টরও যদি করে দেখান এটা কি এআই দিয়ে করছেন নাকি আসলে ভেক্টর আপনি নিজে বিশ্লেষণ করছেন, আমরা এগুলো দেখা মতো ধরে ফেলবো। সেটা আপনি যতই কি করবেন কাস্টমাইজ করেন না কেন, মেইন ফাইলে তো কথাই নেই, কোনোভাবে আটকানোর ওয়েই নাই, একদম ধরে ফেলবো। সো এগুলো আপনাদের থেকে মানতে হবে যে কি টাইম টু টাইম কাজগুলো করতে হবে। আপনারা ইউনিভার্সিটিতে যারা আছেন ওরা কি ইউনিভার্সিটির সাবমিশনগুলোকে মিস দিচ্ছেন? আপনার যতই দুনিয়া উল্টায় যাক না কেন আপনার তো ওইটা করতে হচ্ছে, এটাকে ওইভাবে সিরিয়াসলি নেন। ঠিক আছে না, ওখানের তুলনায় এখানে কিন্তু বেশি কিছু শিখতে পারবেন। এখন আপনাদের উপর, আমি তো বলতে বলতে টায়ার্ড, তো আমি আর চিন্তা করছি আমি এখন থেকে গাড়িগুলো নিয়ে পুশ করবো না, আমি আমার মতো ক্লাস কন্টিনিউ করে চলে যাব। বাকিটা এখন আপনাদের উপর, আপনারা কাজ শেখার থাকলে আপনারাই প্র্যাকটিস করবেন, কারণ আমি এনাফ করছি, কেয়ার করছি, বাট আর সম্ভব না। আচ্ছা, সো যারা সফটওয়্যারও ইনস্টল করেন নাই আমাদের এখানে দেখবেন, সফটওয়্যার ইনস্টলের আগে কিছু ভিডিও লিঙ্ক এখানে দেওয়া আছে, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, ওখানে সব কিছু আছে, দেখলেই বুঝে যাবেন। না দেখেই যদি বলেন যে কি কীভাবে করবো, কেন করবো, কীভাবে হবে, হবে না। জিনিসটা দেওয়া হয়েছে আমাদেরকে দেখার জন্য, এটা দেখলে যারা কম্পিউটারের বেসিকও পারেন না ওদের থেকে বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনারা ওগুলো দেখেনি না, মোস্ট অফ দ্য অনেকে এগুলো দেখে না, জিনিসটা আমাদের অনেক খারাপ লাগে। এগুলো আপনাদের জন্য যত্ন নিয়ে ভিডিওগুলো এবার ডিটেলস করে বানানো, সো এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমার কথা কেউ মনে কষ্ট নিন না, বাট এগুলো আপনাদের জন্য দরকার। ওকে, সো স্ক্রিন তো শেয়ার করলাম, এখন আসি আমি একটা জিনিসে। ঠিক আছে, এটা আমি আগে দিয়ে দেখাই দিচ্ছি, এই জিনিসটা আপনাদের সাথে কেউ ইয়া করবে না, আমি লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। সো এটার কাজ কি? ঠিক আছে, এটার কাজ কি, এটা জিনিসটা কোয়েশ্চেন আসতে পারে। তো আমরা যারা হচ্ছে কি কাপড়ের টেকনিক্যাল স্কেচ করব, ফ্রি সুইং করব, ঠিক আছে, অনেক ধরনের অনেক কিছু আসে। ঠিক আছে, অনেক কিছু আসে, অনেক ধরনের ড্রেস আছে। ঠিক আছে, এখানে হয়তো সব কিছুরই অ্যাভেলেবেল থাকে না, বাট অনেক কিছুই থাকে, যেটা হচ্ছে কি আমি কোথায় কি স্টিচ দিব, কোথায় কি এরকম টেকনিক্যাল ব্যাপার স্যাপার দিব, ওগুলো ইয়াতে আসে না। ঠিক আছে, যার কারণে আপনাদের অনেকের নলেজ থাকে না যে কি এই কাপড়টা সেলানোর জন্য কি স্টিচ দিব, টেকনিক্যালে কি কি ইউজ হবে এগুলো জানেন না। এগুলো সবগুলো এখানে কি হয়, এই সফটওয়্যারটার এখানে মোস্ট অফ দ্য ড্রেসের সবগুলো সিমিলার ডিটেলস পেয়ে যাবেন। ওকে, কি কি করা লাগবে, রেজিস্টার করা লাগবে নাকি? সব কিছুতে সাইন আপ করা লাগে, কিন্তু ফ্রি। আচ্ছা। ঠিক আছে, তো আমি যদি এখানে যাই, যেমন আমি যদি এখানে ডিজাইনে যাই, ডকুমেন্টসে যাই, ঠিক আছে, তো আমি যদি এখানে ইউরি হুডি, ঠিক আছে, এখানে ধরেন এখানে আপনার ফার্স্ট অফ অল আপনি যেটা জানতে পারবেন
এক একটা গার্মেন্ট, ঠিক আছে, হুডির মধ্যে অনেক ধরনের হুডি আছে, ঠিক আছে, এখানে যেমন ইউরি হুডি লাগছে, ঠিক আছে, আমি যদি এখন এটাকে কপি করি, গুগলে পেস্ট করি, তাহলে ইউরি টাইপের যতগুলো হুডি আছে আমরা ওগুলো পেয়ে যাব, ঠিক আছে। তো কাপড়ের নামগুলো আপনার জানতে হবে। তারপর এখানে হচ্ছে গিয়ে আরও যাই, কিছু কিছুতে দেখবেন লাইন আর্ট সহ আছে, ঠিক আছে। তারপর ফ্রি সুইং প্যাটার্ন, ওয়ার্ক প্যাটার্ন, ঠিক আছে, এখানে তারপর ওয়েস্ট সার্কামফারেন্স, সব কিছু আপনারা একটু এগুলোকে টাচ করলে এখানে পেয়ে যাবেন। তারপর ডকুমেন্টেশন, যদি আমি এখানে ডকুমেন্টেশনে যাই, দেখেন ডিজাইন নোটস, এখানে ডিজাইন নোট থাকবে, নিটগুলো থাকবে, ফ্যাব্রিকের অপশনগুলো এখানে লেখা থাকবে, ঠিক আছে, কাটিং ইনস্ট্রাকশনগুলো এখানে থাকবে, তারপর মেইন ফ্যাব্রিক, ঠিক আছে, কি কি থাকে না থাকে, টিপস, সব কিছু এখানে পেয়ে যাবেন, একটু জাস্ট আপনারা ঘাটাঘাটি করতে হবে। এটা তো কি সাজেস্টেড নাকি মানে এটা কমপ্লিট রেডি করার জন্য, মানে এই যে ইনস্ট্রাকশন যেগুলো দিয়ে রয়েছে? সাজেস্টেড আর কমপ্লিট রেডি করা মানে আমি একটু ঠিক বুঝলাম না কোয়েশ্চেনটা। হ্যাঁ, মানে ফ্যাব্রিক মনে করেন এই ফ্যাব্রিক ইউজ করতে পারবে না, তো অল্টারনেটিভ এই ফ্যাব্রিক ইউজ, এই টাইপের এখন কিছু? ওটা তো আপনার বেসিক নলেজের উপর ডিপেন্ড করবে ভাইয়া, ঠিক আছে। ও, আপনাকে তো এখানে আমি তো হুডি জিন্স প্যান্ট দিয়েও ডেনিম দিয়েও করতে পারবো, আমি হুডি তো ফ্লিস নিট ফেব্রিক দিয়েও করতে পারবো। তো এখানে তো যেটা বেসিক ওইটাই থাকবে, বাকিটা তো আপনার নিজের ক্রিয়েটিভিটি, নিজের ইম্পর্টেন্স যেটা আপনার দরকার ওটা নিজের উপর অ্যাপ্লাই করতে হবে, সব কিছুই তো আপনার মানে একদম একটা হুডি নিয়ে তো এরকম চাইলে 1000টা এখানে পেজ করতে হবে, এখন এখানে কি 1000টা পেজ করবে? আপনি নিজে সার্ভিস দেওয়ার সময় তো এটা করবেন না, এটা নিজে থেকে এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করে নিতে হবে আমাদের সব সময়, ঠিক আছে। জি জি। সো এখানে সব ধরনের আর্ট সব কিছু পেয়ে যাবেন, যেমন এখানে কোথায় গেলে মেজারমেন্ট একটু আগে ছিল, ঠিক আছে, মেজারমেন্টের বিষয়গুলো, ঠিক আছে, কিভাবে নিতে হয়, একদম বেসিক নলেজগুলো এখানে পেয়ে যাবেন, এটা আপনাদের অনেক কাজ দিবে, আপনারা প্যাটার্ন অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কাজ দিবে, তো এগুলোকে একটু ইউটিলাইজ করবেন, দেখবেন, ঠিক আছে। ওকে, সো লেআউট কারা কারা প্র্যাকটিস করছিলেন? কেউই করেন নাই, যেটাই হোক, বুঝতেছি কয়েকজন ছাড়া। সো টি শার্টে যাচ্ছি, মাথায় রাখবেন এটা হচ্ছে কি প্রিন্টের আইটেম, যেটা ডিজাইন হবে স্ক্রিন প্রিন্ট, ডিটিএফ, ঠিক আছে। তারপর অ্যাম্ব্রোস রাবার টাইপের, মানে স্ক্রিন দিয়ে যেটা প্রিন্ট হয় এই টাইপের প্রিন্টের জন্য, সাবমিলিশন প্রিন্টের জন্য, অথবা ডিটিএফ প্রিন্টের জন্য যেটা দরকার, অথবা ইউবি প্রিন্টের জন্য যে ডিজাইনটা দরকার, টি শার্ট হোক, হুডি হোক, ট্যাঙ্ক টপ হোক, মক হোক, শক্সের মধ্যে হোক, যেন যে কোনো কাপড়ের ফ্রন্ট অথবা ব্যাক পার্ট অথবা হাতের নির্দিষ্ট জায়গায় যে কোনো জায়গার জন্য আমরা আজকে যে মেথডে ডিজাইনটা শিখবো ওই মেথডটা অ্যাপ্লাই করব। এখন এক একটা জায়গার প্লেসমেন্ট অনুযায়ী আমরা সাইজটা বড় ছোটো করে নেব। এখন আমি কখনোই বলতে পারবো না যে কি স্পেসিফিক কোন সাইজটা নেবেন, আমি বেসিক যেটা দরকার হবে ওটা বলে দিব, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সাইজ বড় ছোটো করে ডিজাইনটা ফাইনাল করবেন। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। আর এখন যদি এসে বলেন যে কি ফাইল কিভাবে বড় ছোট করে, ফাইলের সাইজ কিভাবে ভেতর থেকে বড় ছোট করে, আসলে মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড একটা বিষয় হবে, কারণ এগুলো তো শেষ দেখানো শেষ। তাও যারা একদম লাস্টের দিক দিয়ে জয়েন করছে তাদের কথা বলতেছি না, তারাও এই ক্লাসগুলো দেখে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে আলাদাভাবে গাইড করবে। এটা এই কথাটা বলা হয়েছে যারা আগে থেকে মানে কি দুই একটা ক্লাস হলেও করছে ওদের কথা, কারণ আমাদের আগে একটা দুইটাই ক্লাস হয়েছিল মেইনলি। ওকে, সো আমার এখানে মাস্ট প্রিন্টে নিব, A4 নিয়ে নিলে এনাফ, আর কিছু লাগবে না, এবং এটা কি হবে পোর্ট্রেটে থাকবে, ঠিক আছে। আচ্ছা এটা কিসের ডকুমেন্টস, এটা তো ফটোশপের ডকুমেন্টস মেবি। আচ্ছা, তো এখান থেকে আমি ক্রিয়েট করে দিই, 300 পিপিএতে রাখলেও ভালো, আমার জিনিসটা একটু হাই রেজলিউশনে থাকবে, এতটুকু এনাফ। ওকে, সো এখন আমার এখানে লেয়ার মেনটেন করে আমি ডিজাইনের কাজটা করব, লেয়ার কীভাবে নিয়ে না এগুলো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। সো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমার ডিজাইন যে কোনো দুইভাবে ফরমেশনে ডিজাইন করবেন, ক্লায়েন্ট যদি বলে দেয়, ঠিক আছে, ক্লায়েন্ট যদি নির্দিষ্ট কোনো কালার বলে দেয়, কালার কোড বলে দেয়, ওকে। ক্লায়েন্ট যদি না বলে দেয়, হয়তো হোয়াইট কালারকে কেন্দ্র করে করবেন, না হয় ব্ল্যাক কালারকে কেন্দ্র করে করবেন, ঠিক আছে। এটাতে করে করলে কি হয়, ডিজাইন কি সবসময় সুন্দর হয়। তো আমি এখানে কি করব, এখন ব্ল্যাক একটা কালার নিচ্ছি, আমি একদম আর্টবোর্ড বরাবর পুরো একটা নিয়ে ব্ল্যাক কালার নিব, এখান থেকে নিয়ে আমি এটাকে ব্ল্যাক করে দিব, লেয়ারটাকে লক করে দিব, এটার নাম লিখে দিব বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, গেল।
ওকে, আমি উপরে আরেকটা লেয়ার নিব, নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি লক করে দিব যাতে আমার অ্যালাইন যখন করব এলিমেন্টসগুলোকে আপস অ্যান্ড ডাউন যখন হবে এই ব্যাকগ্রাউন্ডের নিচে না যায়। ওকে, তো কন্ট্রোল শিফট এস দিব, আমি আমার এই ফাইলটাকে আমি একটা জায়গায় সেভ করে রাখবো। ঠিক আছে, আমি টি শার্ট লিখে সেভ করতেছি, এটা যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন। ইপিএসে যাব, সেভ, আগে দিক দিয়ে আমি যেভাবে করছি ওইভাবে করে সেভ, আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব যাতে করে এটা দেখো আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো আমি একটা জিনিস সবাইকে বারবার বলি, আপনার প্রচুর পরিমাণে ডিজাইন নলেজ থাকতে হবে, প্রচুর পরিমাণে চোখের ডিজাইন দেখতে হবে। সফটওয়্যারের মাধ্যমে আপনি ডিজাইন করবেন, সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্রেনের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার ব্রেনকে স্ট্রং করতে হবে, আপনার প্রচুর পরিমাণে ডিজাইন চোখে দেখতে হবে। যে যদি আমি টি শার্ট বলে, টি শার্ট নিয়ে আপনার প্রিন্টার্সের মধ্যে শুধু ঘাঁটতে হবে কত ধরনের লেআউট হয়, কত ধরনের টি শার্টের প্রিন্টিংয়ের ডিজাইন হয়, কী হয়, কোনটা কীভাবে দিছে, এগুলো হাজার হাজার দেখতে হবে। করেন না করেন কিন্তু চোখের ডিজাইন দেখতে হবে। আপনি চোখে যদি একটা জিনিস না দেখেন ওটাকে আপনি কখনো ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। তার মানে আমাদের প্রচুর পরিমাণে কি করতে হবে, ডিজাইন দেখতে হবে। ওকে, তো এখন বলেন আপনাদের তরফ থেকে যে আপনারা বলেন, আমার জায়গায় আপনারা হলে কি আপনারা শেখাবেন? মানে ওই এফোর্ট দিয়ে শেখানোর ইচ্ছাটা কি আপনাদের আসবে, আগ্রহটা আসবে? অনেস্টলি বলেন। ঠিক আছে, আপনারাও কিছু বলিয়েন না, আমি আমার মতো করে ক্লাস করে আমার মতো আমি কমপ্লিট করে দিই। এটা দিয়েছি, একটু দেখেন। গ্রুপে একটা দিয়েছি, একটু দেখবেন কয়েছে কাইন্ডলি। গার্ল গেট ইউর এসএফ, এগুলো খুব ইজি ডিজাইন। ব্যাক টু ব্যাক, বুঝি নাই। ওই সাইডের যে ইফেক্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করব মানে ওয়ার্ডের সাথে? এগুলো তো নর্মালি ব্রাশ, এগুলো তো চলে আসবে। আপনি খুব সিম্পল ডিজাইন নিয়ে মাথা কামাচ্ছেন। এগুলো আপনি তো ফ্রি পিকেও যখন পাবেন, আপনি যদি এখানে ভেক্টর ব্রাশ ব্ল্যাক লিখেও সার্চ দেন অহরহ পাচ্ছেন। এগুলো আপনাদেরকে দেখাইছি, ফ্রি পিকে যাই বিভিন্ন ধরনের এলিমেন্টস লিখে লিখে সার্চ করতে, করেন নাই? আমি বলছিলাম ফ্রি পিকের কথা, বলেন। ইফেক্ট এত ঘাটাঘাটি করলে এই তো জন্য একটু। করেন নাই কেন? আমি কি বলি নাই করতে? আমি কি মানা করছিলাম নাকি আমি বলছি যে কি আপনারা এখানে সময় দিবেন, একটু দেখবেন? কোনটা বলছি বলেন? আপনি তো করেন, ধারা আমি দেখি আপনি তো করেন, এটা দেখা হয় না আমার, একটু যদি একটু আপনার আমার ঘাটাঘাটি মতো করেন। করা না করা ফ্যাক্ট না। আপনারা যদি এভাবে গাফিলতি করেন আপনারা কিছু শিখতে পারবেন না। প্রচুর গাফিলতি করতেছেন আপনারা, এগুলো আপনারাই লুজার হবেন, আমার কিছু না। আমি তো আজকে বলে দিয়েছি স্টার্টিং এ, আমি একজন মেন্টর হিসেবে আমি আপনাদেরকে আর কি করবো, হাত জোরও করতেছি, এটাও বলতেছি, আপনারা করতেছেন না। তো আমি চিন্তা করি আমি আমার মতো করে জাস্ট কোর্স শেষ করে দিব, যেটা সিলেবাসে অতটুকু। আপনারা শিখলে শিখছেন, না শিখলে নাই। আমাকে যে নক দিবে, যে আমাকে বুঝবে না, যতক্ষণ বুঝবে না, যা পারতেছি না, যদি এক্সট্রাও কিছু শিখতে চাই আমি ওকে এক্সট্রাও শেখাবো। কিন্তু সেটা যে যে চাইবে তাকে, সবাইকে আমার এক্সট্রা করে এবার প্রেশার দেওয়া সম্ভব না। আচ্ছা, আপু যেগুলো পাঠাইছেন এগুলো খুবই ইজি ডিজাইন, হ্যাঁ। এগুলো হচ্ছে কি তেমন আহামরি কোনো কিছুই না। আমি চাচ্ছি একটু ডিফিকাল্ট কিছু। আপনি এগুলো যেগুলো দিয়েছেন আজকে যখন আমরা হচ্ছে গিয়ে কি যেটা হচ্ছে কি আজকে যখন আমরা টেকনিক্যাল ড্রয়িং শিখবো না, তখন আপনি বুঝে যাবেন যে কি এখানে যে ড্রয়িংগুলো করছে এগুলো কীভাবে কীভাবে করছে, এগুলো চলে আসবে। হ্যাঁ, আপনারা দিবেন না, দেখেন। সামের ভাই ঠিক আছে, দেখেন আমি কিছু দিছি,
এরপর এগুলো আমার ডিজাইন, ঠিক আছে। এগুলো দেখছেন আপনারা যেগুলো পাঠাচ্ছেন ওগুলো কঠিন নাকি এগুলো কঠিন, দেখেন কোনটা কঠিন। ওকে সামির ভাই যেটা দিচ্ছে ওটাই করতেছি, আপনারা বোবার মতো হয়ে থাকেন। আর আপনারা ডিজাইন নিজেরা যদি আলাদা দেখে প্র্যাকটিস করতে না চান, কিছু করার নাই, এটা আপনাদের গাফলতি। আমি এনাফ আপনাদেরকে ফোর্স করতে পার সম্ভব না। আর সো এখানে সামির ভাই এটাতে কি আছে, লাইফ ইজ এন, ঠিক আছে, নিচে লেখা আছে অ্যাডভেঞ্চার, এখানে কিছু জাস্ট টেক্সট দিছে, এখানে কিছু আইকন দিছে, এটা একটা বারকোড দিছে, এখানে কিছু আইকন দিছে। সো আমরা এমন না যে সেম টু সেম আইকন সবসময় পাবো, ঠিক আছে। তো আবার এখানের মধ্যে যা যা টেক্সচার আছে আমরা সেম টু সেম এগুলো পাবো বলেও মানে কি কথা না, ঠিক আছে। সো আমরা এটা সিমিলার, এটাকে রেখে আমরা অনেক কিছু করতে পারবো। সো এটার জন্য আমরা এখানে যা ভেক্টর লাগবে, আমি এখানে চলে যাই, এটার নাম হচ্ছে ফ্রি পিক। ইচ্ছা হলে আসিয়েন এখানে ফ্রি পিকে খুঁজতে, আর আসা না আসা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যদি আপনাদের মূল্যবান সময় থেকে এখানে আসার সময় থাকে আসবেন, ঠিক আছে। সো এখানে এগুলোকে বলা হয় রেট্রো টাইপের ডিজাইন, ঠিক আছে। এগুলোকে ভিনটেজ ধরতে পারেন অথবা রেট্রো ধরতে পারেন। তো আমি এখন যদি রেট্রো বাস লিখি, হ্যাঁ চলে আসবে। তো অনেক ধরনের ব্রাশ চলে আসবে। তো আমি এখান থেকে সবার আগে লাইসেন্সে গিয়ে এটাকে আমার ফ্রি করে দিতে হবে। অ্যান্ড আমার এখানে ফাইল ট্যাবটাকে ইপিএস, তারপর হচ্ছে কি এখান থেকে এআই করে দিতে হবে যাতে করে আমি ভেক্টরটা পাই। তো এখানে একভাবে দিছে আমার, এটা হচ্ছে কি পাঞ্জাবি, এটা তো হবে না। আমার লাগবে যে হচ্ছে কি সামির ভাই যেভাবে দিছে এরকম সিমিলার কিছু। আমি সিমিলার কোনো বাস খুঁজি, এগুলো খুঁজতে হবে। আসলাম, গাইলাম, রেডি করে রাখলো। ডিজাইন হচ্ছে কি আপনার ইনস্ট্যান্ট নুডলস না 2 মিনিটের, যে কি আসলাম গেলাম পাইলাম হয়ে গেল। এনার জন্য আপনার পরিশ্রম করতে হবে, সার্চিং করা, রিসার্চ করা, দেখাও একটা বিষয়। এগুলো করার মন মানসিকতা না থাকলে আপনার কখনোই হবে না। তো এখানে আমি যদি রেট্রো অ্যাডভেঞ্চার বাস লিখি চলে আসবে। অ্যাডভেঞ্চার করার যে বাসগুলো যেগুলো দিয়ে ঘোরা টুরা যায় ওগুলো আসবে। আমি ওই ডিজাইনটার মধ্যে সিমিলার রেখে ওটাকে আরেকটু কাস্টমাইজ করার চেষ্টা করব, দেখি কি কি থাকে। এখানে অনেকগুলো আছে, আমি এটাকে একটা নিলাম। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে এটাকে নিলাম। তো আমি আমার মতো করে ওইটাকে মতো সিমিলার রাখি, কনসেপ্টটাকে আমি আমার মতো করে ডিজাইন করব। আচ্ছা এখানে আর কি কি আছে, ফ্লাওয়ার টাওয়ার আছে, তারপর বার্ডস আছে। তো এগুলোকে দরকার নেই, আমি এগুলোকে নর্মালি ইয়ে করতে পারবো। এখানেও আছে, এগুলো অনেক ভালো। তো অনেকগুলো এলিমেন্টস দেখতে হবে, যেটা নিচ্ছে ওটাই যে কাজ দিবে এরকম কথা না। ওখান থেকে আমরা কয়েকটা হয়তো ব্যবহার করব, এরকমও হইতে পারে। গেল, তারপর এখান থেকেও কিছু নিতে পারি। এরপর হচ্ছে গিয়ে আমরা অ্যাডভেঞ্চার ফ্রি নিতে পারি। ওকে, সো এগুলো লিখতে হবে এলিমেন্টসগুলো আপনাদের। কোকোনাট ট্রি মনে হয় এটা। তো আজকে দেখবেন যে কি আমি ডিজাইন থেকে অন্য এলিমেন্টস কিভাবে নিচ্ছি, একটা জায়গা থেকে কিভাবে এলিমেন্টস নিয়ে আবার এটাকে ব্যবহার করতেছে, এগুলো দেখবেন। না হয় ফাইল থেকে ফাইল ওপেন করা বের করা, এটাও একটা কি ক্রেডিটের বিষয়।
আমি কয়েকটা এলিমেন্টস নিলাম এখান থেকে, সাপোজ ধরেন আমি এটাকে নিলাম, ডাউনলোড করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আমি কোকোনাটের জন্য মানে ট্রিয়ের জন্য এটা নিলাম, এটাও ডাউনলোড হয়ে গেল। তারপর এখান থেকে আমি পাহাড়গুলোকে ইউজ করতে পারবো, ওই জন্য এটারও ইপিএস আমি এবার ডাউনলোড করলাম, এটাও ডাউনলোড হয়ে গেল। এরপর এখান থেকে আমি বার্ডসগুলোকে ইউজ করব, এরপর এটাকে আমি ডাউনলোড করলাম, এটাও ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে এগুলো আমার ইউজ করার দরকার নেই, এগুলো বাদ, অনেকগুলো নিয়েছিলাম বাট এগুলো লাগবে না। আমার তো অলরেডি ফাইল ওপেন আছে, আমার এখন যেটা করতে হবে, যেখানে ডাউনলোড করছি আমি ওখানে যাব, ডাউনলোডে গিয়ে আমার ডাউনলোড ফাইলগুলোকে আমি ওপেন করব, আমি এগুলোকে ডিলিট করে দিই, এগুলো লাগবে না। এই তিনটা ডাউনলোড হয়েছে, এগুলোকে আমি সিলেক্ট করে ওপেন করলাম, সবগুলো ওপেন হয়ে গেছে। এরকম করে নো দিব, এগুলো অটোমেটিক্যালি ওপেন হতে থাকবে। সো দেখেন এটা হচ্ছে কি আমার মেইন টি শার্টের ফাইল, এখানে আমি একটা একটা ফাইলকে নিয়ে আসবো। যেমন এগুলো দেখেন, এগুলো এবার নাড়াচ্ছি, বাট এখানে এটা গ্রুপের মতো করে নড়তেছে, বাট এখানে এই অপশনগুলো দেখা যাচ্ছে। এই আমি বারবার বলছি, এগুলো যখনই দেখবেন মনে করবেন যে এটা একটা ক্লিপিং মার্কস, এটা একটা শেপের আন্ডারে হয়ে আছে। তো এটাকে আমি রিলিজ ক্লিপিং মার্কস দিব এবং সরাই নিয়ে আসবো। তারপরে সরাইলে যদি যখন দেখতেছি যে এখানে কালার শো করতেছে কিন্তু একসাথে দুটো নড়তেছে, হয়তো এগুলো ইউনাইট হয়ে আছে অথবা গ্রুপ হয়ে আছে, তো মাউসের রাইট বাটন ক্লিক করবো, আনগ্রুপ করব। এরপর যদি একটাকে সরাই, ওই একটাই সরে যাচ্ছে, তো কন্ট্রোল এক্স দিলাম, আসলাম ফাইলে, কন্ট্রোল বি, আমি এখানে আমার ডিজাইনটা নিয়ে আসলাম, মানে ভেক্টরটা নিয়ে আসলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর আবার এখানে আসলাম, তো এখান থেকে এসে আমার যেটা দরকার হবে, এখানেও ট্রি আছে, আমি এটা সব পুরোটাকে কি করব, ঠিক আছে, সামিবের এখানে যদি লাইভ, আচ্ছা আমি এখান থেকে এটাকে কন্ট্রোল এক্স দিলাম, আমি এখান থেকে এটাকেও নিয়ে আসি, কন্ট্রোল বি। ওকে, সো খুব ইজি, কাজ জানলে, কাস্টমাইজ করতে জানলে আপনার জন্য ডিজাইন করার কোনো ব্যাপার না। এটা আপনাদেরকে আমি শেখাচ্ছি বলে আমার একটু সময় যাচ্ছে, বাট আমার কোনো সময় লাগবে না। তো এখান থেকে আমি পাহাড়টাকে নিব, ঠিক আছে, আনগ্রুপ করব যতক্ষণ প্রয়োজন হয়, আমি যেটা টানতে সেটা না আসবে না, কন্ট্রোল এক্স দিলাম, এখানটাকে আমি কেটে দিলাম। তো আমি সব আসছে, আমার একটা গাড়ি ছিল, আমার গাড়িটা আসেনি, হ্যাঁ গাড়িটা আসেনি কেন, এটা না, এটাও না, এটাও না। তাহলে আমার যেটা মেইন জিনিস দরকার ছিল ওইটাই আমার ডাউনলোডে আসেনি। আমি একটু ব্যাক স্পেস দিয়ে দিয়ে যাই, অ্যাডভেঞ্চার বাস আসলো, এটাকে আমি আবার ডাউনলোড করে নিই, এটা হয়তো তখন ডাউনলোড হয়নি। একই জিনিস বারবার আসতেছে, অনেক সময় একটা ডাউনলোড করলে একটা ডাউনলোড হয়ে যায়, এটা ব্যাপার না, বাট এটা অ্যাডভেঞ্চার বাস না, এটা আমারই ভুল হয়েছে, এটা অ্যাডভেঞ্চার বাস না, তো এটাও হবে না, আমার অ্যাডভেঞ্চার বাস লাগবে। যে বাসগুলো অ্যাডভেঞ্চারে ইউজ হয়, তো ফ্রিতে করতে হবে, যদি প্রিমিয়াম ক্লিক দিই, কিন্তু মনে করি না যে এখানে প্রিমিয়াম নিতে পারবো, প্রিমিয়াম ক্লিক দিলে আপনার থেকে টাকা পে করে নিতে হবে, তো জিনিসটা মাথায় রাখবেন। কালারের জিপ গাড়িটা নিলে মনে হয় ভালো হবে। জিপ দিয়ে তো অ্যাডভেঞ্চার ওরকম ভালো বোঝানো যাবে না, ডিজাইন বড়। ঠিক আছে, আপনি যখন বলছেন এটাকে ইমপ্লিমেন্ট করি, সমস্যা নেই, সব কিছুকে ইউজ করতে জানতে হবে। ওকে, ওপেন করলাম, কেটে দিলাম, সেখানে আসলাম, আসার পর দেখতেছি এখানে অনেকগুলো এলিমেন্টস, তো এটাকেও রিমুভ করলাম। হ্যাঁ, এখানে প্রবলেম হচ্ছে কি এগুলো একটা 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 গ্রুপ করা, আমার এই জিনিসগুলোকে আনগ্রুপ করতে হবে, কন্ট্রোল জি। তো এখন যা বুঝতেছি,
এগুলো একটার সাথে একটা লাইন অ্যাটাচ না, যার কারণে হচ্ছে গিয়ে কি এখানে যদি আমি বাই এনি চান্স ক্লিপিং মার্কস করি, দেখেন ক্লিপিং মার্কসও করি, এগুলো কাজ করবে না, ঠিক আছে। সো এটাও হবে না, নট এ গুড এলিমেন্ট। এটার মধ্যে তো ভাইয়া কালারও মনে হয় ইউজ করতে ভেজাল হবে। হ্যাঁ ভেজাল হবে, তো ওই জন্য ওটাও বাদ। দেখি পাওয়া যাবে, পাওয়া যাবে। এগুলো ঠিক আছে। স্ট্রেঞ্জ, ডাউনলোড তো হলো। সো এখান থেকে আমি জাস্ট এটাকে নিয়ে যাই, কন্ট্রোল এক্স কেটে দিলাম, চলে আসলো। তো দেখেন আমার সব কিছু চলে আসছে, আমার ভেক্টরও চলে আসছে, ডিজাইনও চলে আসছে, এখন সব কিছু চলে আসছে। আমি এটাকে একটু কালার করব এটা পরে। এখন এখানেও আমার অনেক কিছু আছে, আমি এগুলোকে আনগ্রুপ করে নিচ্ছি, আমি এটাকে এখানে সাইডে রাখলাম। তো আমি এখানে এটার মতো হুবহু করব না, বাট এটার মতো সিমিলার করব কিছু। তো সিমিলারের মধ্যে এখানে এই জিনিসটা আছে, ঠিক আছে সুন্দর, বাট একটা জিনিস ফ্যাক্ট হয়েছে, সেটা হচ্ছে কি আমি এই সার্কেলটাকে ইউজ করব, বাট এখানের কালারগুলোকে ইউজ করব, কিন্তু এটাকে একটু অন্যভাবে। হ্যাঁ, অন্যভাবে কিভাবে, আমি এটাকে রিমুভ করে দিই অথবা এটাকে ওর সাথে রাখি, সবগুলোকে এভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এগুলোকে এভাবে টেনে নিব, ঠিক আছে। আচ্ছা, এখানে এটাকে এভাবে না নিয়ে এটাকে আমি একটু আনগ্রুপ করি এবং এটাকেও রিমুভ করি, রিমুভ করে এখানে এইভাবে আসি, এটাকে অ্যালাইন করব, অ্যালাইন করে একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে এটাকে সিলেক্ট করব, আই ড্রপার দিয়ে কালার চেঞ্জ, ফাইন। দেন এটাকে আমি রিমুভ করে দিলাম। তো এখন এটা দেখবেন একটু বাঙ্কা, তো আমি এটাকে একদম সোজা করে নিই, ইরেজার টুল নিলাম, অল্টার ক্লিক করে এখানে টান দিলাম, এটা রিমুভ, ইরেজার টুল নিলাম, অল্টার ক্লিক করলাম, এখানে রিমুভ, কন্ট্রোল জিরে গ্রুপ। কেন করলাম, আমার এখানের মধ্যে এগুলোকে আমি বরাবর করব। তো এখানে একটা শেপ আছে, আমার এই শেপটার দরকার হবে, আমি এটাকে নিয়ে আসলাম, অল্টার ক্লিক করে ওইগুলোকে জাস্ট টেনে এভাবে বড় করে দিলাম, ফাইন, শেষ। তো এই শেপটাকে আবার ধরলাম। আচ্ছা, এটাকে যদি আমি এখন উপরে, এটা হচ্ছে না, আমি এখানে শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট এটাকে উপরে দিলাম, এরপর একটু ওয়েট, এখন এখানে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেখেন নিচেরটা সিলেক্ট করলাম, আবার এটাকে ডাবল সিলেক্ট করলাম, এবার করে এটাকে মিডলে লাইন করলাম, হয়ে গেল। এগুলোকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কিন্তু যদি আমি কন্ট্রোল 7 দিই, ওই ক্লিপিং মার্কসটা হয়ে গেল, তাহলে আমার ডিজাইনটা কি হলো, এবার স্ট্রেটে চলে আসলো। হ্যাঁ, তো স্ট্রেটে তো চলে আসলো, এটা গুড। বাট এগুলো এরকম মানে এখানে এক ধরনের আছে, বাট আমি চাচ্ছি এখানের মধ্যে একটু কাজ কাটা একটা বিষয় দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি এটাকে একটু করে এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন আমি কি করব, এই জিনিসগুলো শিখে নেন। এখানে এটাকে বলে গ্রাঞ্চ ইফেক্ট, এভাবে লিখবেন। তো এখানে অনেক ধরনের গ্রাঞ্চ ইফেক্ট পাবেন, ঠিক আছে। এখানে ইমেজে আসবেন, ইমেজে আসার পর সাপোজ ধরেন এইটাকে আমার পছন্দ হলো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। এটা যদি ব্ল্যাক হয়ে যায়, আমার আরেকটা নিতে হবে, একটু খুঁজবেন, এটুকু খোঁজার সময়টা আপনাদের বের করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল, ওকে, ফাইন, হয়ে গেল। এখন আমি কি করব,
এটাকে এটার সাথে একটু অ্যালাইন করব, মানে এটাকে একটু বড় করব। ফাইন, কন্ট্রোল এক্স, কাট হয়ে গেল না? আমি এখানে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স দিছি কিন্তু, হ্যাঁ। ট্রান্সপারেন্সি প্যানেলে আসবো, এইখানে এই যে ডাবল ক্লিকের অপশনটাতে ডাবল ক্লিক দিব, এটা গায়েব হয়ে যাবে। এখান থেকে ক্লিপটাকে তুলে দিব, কন্ট্রোল এফ দিব, দেখেন এখানের মধ্যে চলে আসছে ইফেক্টটা, হ্যাঁ। অপাসিটিটাকে একটু কমাই দিব, হালকা করে কমাই দিব। দেন আমার এই যে আবার এখানে ক্লিক টু স্টপ এডিটিং অপাসিটি মার্কস, এখানে ক্লিক দিতে হবে। এটা এখন দেখেন ইফেক্টটা চলে আসছে, এটা আমি যেখানে দিব ওখানে ইফেক্টটা চলে আসছে। তো এটার আমার আর দরকার নাই, আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এটাকে আবার ডাবল সিলেক্ট করলাম, লাইন করে দিলাম। সো এইভাবে করে আমি শুধু আমি যে কোনো শেপের মধ্যে এই ধরনের গ্রান সেভাবে টেক্সচার ইফেক্টটা দিতে পারবো। তাহলে এটা এখন আর খালি খালি লাগতেছে না। এটাকে সিলেক্ট করে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। আচ্ছা ভাইয়া, আমরা মনে করেন আমার যে আগের যে ইফেক্টটা নিয়েছিলেন সেটা পছন্দ হয়েছে, এখন যেহেতু ব্ল্যাক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করা যেতে পারে, যেটা এটা কি কোনো রিপেয়ার বা কিছু করা যেতে পারে নাকি? আপনি কি করতে চাচ্ছেন এটা বললে আমি বুঝতে পারবো। না, ফার্স্ট পিকচার যে নিয়েছিলেন ব্ল্যাক হয়ে গেল, যে ব্ল্যাক হয়ে গেলে আপনি নেক্সট অন্য একটা ডিজাইন নিয়ে নিবে যে হ্যাঁ, বললেন, আমি বলছি আমার ওই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমি ওটাই এক্স্যাক্টলি কি করতে যাচ্ছি, সেক্ষেত্রে মানে কি করব যেটা সেটা। ব্ল্যাক হয়ে গেছে, হ্যাঁ। জি জি জি। গুড কোয়েশ্চেন। দেখেন কোনটা ব্ল্যাক হয়েছিল জানি, কোনটা ব্ল্যাক হয়েছিল সাপোজ, আচ্ছা ধরেন যে কি এটাই ব্ল্যাক হয়েছে, ঠিক আছে। তো এটার আপনি যাবেন হচ্ছে গিয়ে, এখানে আসে নাকি অপশন দেখি একটু দাঁড়ান। আচ্ছা প্রিভিউ যেহেতু আসতেছে না, ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে দিবেন, এটাই বাবা আসবে, ঠিক আছে। আসার পর স্ক্রিনশটে যাবেন, নেবেন, যদি পিকচার হাই রেজুলেশন হয় তাহলে হবে। বারবার বলছি স্ক্রিনশট নেবেন, কন্ট্রোল সি, এখানে আসবেন, কন্ট্রোল বি। এগুলো হচ্ছে কি জানেন, এগুলো বেসিক, আপনাদেরকে এগুলো আমি কিছু টিউটোরিয়াল দিছিলাম কম্পিউটারের বেসিক বিষয় নিয়ে, এগুলো আসলে আপনারা দেখেন নাই, সব কিন্তু ওখানে আছে, ফ্যাক্ট আপনারা দেখেন নাই। ঠিক আছে, যেটাই হোক, আপনাদের ব্যস্ত সময় আপনারা দেখেন না দেখা এটা আপনাদের বিষয়, আপনারা পে করছেন, আমার কাছে হচ্ছে আপনাদেরকে ট্রেন করা, কিন্তু এভাবে গাফিলতি করলে আসলে আপনারা আরও অ্যাডভান্স কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। আচ্ছা, তো দেখেন আমি এভাবে একটা টেক্সচার দিলাম, আমি এই ডিজাইন থেকে কি করতেছি, আমি এটা থেকে ইন্সপিরেশন নিয়ে এখানে আমি ডিজাইন করতেছি। তো এখানে লাইফ ইজ এন, আমি এখন কি করব, টাইপ টুলে যাব, হোয়াইট কালার যাব। এখন আই হোপ আপনারা ফন্ট নিয়ে আইডিয়া আছে যে কি ফন্ট কীভাবে বড় ছোট করতে হয়, ঠিক আছে। সব কিছু নিয়ে এগুলো নিয়ে আইডিয়া আপনাদের আছে, জি জি করেছেন হ্যাঁ। আইডিয়া। আমি সবগুলো দেখাইছি, ফন্ট নিয়ে আমি দেখাইছি। যাদের সমস্যা, যারা লাস্টে জয়েন দিয়েছেন তারা আমাকে জিজ্ঞেস করবেন, আমি তাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিব। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, ওই ড্রাইভের ভিডিও থেকে ভিডিওগুলো আপনারা একটু দেখে নেবেন। এখন এখানে যে কথাগুলো বলতেছে যারা নতুন জয়েন, এগুলো তাদের জন্য না, ঠিক আছে। সো এখানে আমি বড় হাতের লিখলাম লাইফ ইজ এন, ওকে। লাইফ ইজ এন লিখলাম, এখানে আছে এভাবে আমি দিব, এটার সাথে এটাকে একটু কার্ভ করে, এখন এটার সাথে এটা কার্ভ করে দেওয়ার জন্য আমি কন্ট্রোল টি দিলাম, ফন্টটা আসলো, আমি একটা ফন্ট এখানের জন্য চুজ করবো, একটু একটু ফানি টাইপের ফন্ট, এটা দিলেও এখানে ভালো লাগবে, দিলাম, মিডল লাইন করলাম। এখন আমি এই ফন্টটাকে এখান থেকে এনভেলপ করব, ঠিক আছে। তো এনভেলপের জন্য যেটা করতে হবে, এখানে আমি শেল লোয়ার দিলাম, আসলো, তখন আমি উপরেরটাকে এভাবে টেনে একটু বড় করে দিলাম। তো আসলো ঠিক, বাট জিনিসটা তো ভালো লাগতেছে না। তাহলে আমার এখানে যেটা করতে হবে, আমি এটাকে আর একটু বড় করি, বড় করার পর আমি এখানে এনভেলপে যাই, এটাকে একটু বড় করে দিই, ভালো লাগতেছে না, আরকে যাই, এটাও ভালো লাগতেছে না, তাহলে আরো দেখি, এটাও ভালো লাগতেছে না। দেখছেন কত কিছু ট্রাই করতে হচ্ছে, আর আপনারা অল্পতেই।
এটাও ভালো লাগতেছে না কেন জানি। তাহলে এটা এভাবেই থাকুক, এটাকে নর্মালি রাখি এভাবে। ওকে, তো এখন এই যে পিকচারটা এটা নিচে আছে, শিফট কন্ট্রোল রাইট দিয়ে এটাকে উপরে পাঠালাম। তো এটাকে যদি আমি আই ড্রপার দিয়ে কালো করে দিই, ঠিক আছে, এটা কালো হয়ে যাবে। বাট দ্য ফ্যাক্ট ইজ আমার যখন ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার হবে, এটা কিন্তু হোয়াইট দেখাবে না, ঠিক আছে, তখন এটা কালোই দেখাবে। তো এভাবে করলে আপনার কালো হবে। আর যদি চাচ্ছেন কি যে ব্যাকগ্রাউন্ডে যাব এই ডিজাইনটা ওই ব্যাকগ্রাউন্ডের কালারে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল এক্স দিবেন। যে জিনিসটার উপর আপনি এটাকে পেস্ট করতে চাচ্ছেন এটাকে পুরোটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। তারপর ওটাকে সিলেক্ট করে আবার ট্রান্সপারেন্সি প্যানেল, এখানে ডাবল ক্লিক, তারপর ক্লিপ, কন্ট্রোল এফ, ঠিক আছে, দেন এখানে ক্লিক হয়ে গেল। এখন যদি এটাকে হোয়াইট দিই, হোয়াইট শো করবে। ট্রিকটা বুঝতে পারছেন? এটা ইম্পর্টেন্ট। ওকে, তো আমি এখন এটাকে আবার বাদ দিচ্ছি, কারণ হচ্ছে কি এখানে আমার অ্যাডজাস্টমেন্টের অনেকগুলো বিষয় আছে। এটাকে রাখলাম। তারপর এখান থেকে হচ্ছে কি আমি ধরেন আমার গ্রিন কালার ইয়াটা কই, এটা দিব না। কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড বাই উপর আনলাম, আই ড্রপার দিয়ে এখান থেকে আমি ব্ল্যাক কালার করে দিলাম। এই যে আমার কোকোনাট ট্রিটা, এভাবে দিলাম। ডিজাইনটা শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাইট সেকেন্ড ব্র্যাকেট উপরে আনলাম। তো এটার সাথে এটাকে সিলেক্ট করলাম। একটা জিনিস, গাড়ির মাঝখানে কখনো গাছ দেখা যাবে না, তো অল্টার ক্লিক করে করে আমার এগুলোকে রিমুভ করতে হবে। এখন মনে হচ্ছে যে কি গাড়ির ওই পাশ থেকে গাছটা আসছে। ওকে, ভাইয়া গ্লাসের ভেতরের একটাও দেখা যাচ্ছে, ওইটাও মনে হয় রিমুভ করতে হবে। কোথায় এটা? জি ভাইয়া। এটা তো গ্লাস, এটা তো গ্লাস, এখানে রিমুভ কেন করব? এটার যেটা আপনি বলছেন গ্লাসের ভিতর ব্ল্যাক, এটার দরকার নেই। এরকম হলে আমার এই পার্টসটাকেও ডিলিট করে, আমি যদি এখন শিফট টাইম দিয়ে আমি যদি এখান থেকে এটা রিমুভ করি, গ্লাসটাও চলে যাবে অনেক সময়। আপনাদেরকে ওই জন্য আমি জিনিসটা দেখাচ্ছি না। এটা চাইলে আমি আবার কি করতে পারতাম, ইরেজার টুল দিয়ে এভাবে একবারে টেনেও করতে পারতাম, অনেকভাবে রিমুভ করা যায়। যেটা আপনাদের এখন প্র্যাকটিসের ক্ষেত্রে অসুবিধা হবে না, আমি ওইটাই দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো আপনারা যখন খুব প্র্যাকটিস করবেন এগুলো আপনারা নিজেরাই ক্যাচ করে ফেলতে পারবেন। তো আমি এখন শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আনলাম, আই ড্রপার দিয়ে এটাও ব্ল্যাক কালার করে দিলাম, একটা মাউন্টেন দিচ্ছি, ঠিক আছে, মাউন্টেন দিলাম। মাউন্টেনটাকে আমি একটু বড় করে দিই, ব্যাস হয়ে গেল। তো এখন আমি মাউন্টেনটাকে এখান থেকে একটু বড় করে দিলাম। তো এখানে আমি এটার কালারটা একটু রেড দিই, যাতে করে আমার অন্যান্য ডিজাইনের সাথে জিনিসটা আনা হয়। শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপর আনলাম, আনার পরে মাউন্টেনটাকে আমি সিলেক্ট করলাম, শিফট এম দিব, এম দিয়ে আমার এখান থেকে রেড থেকে আমি কালার কেন চেঞ্জ করলাম, ওই যে উনি যেটা বললো যে এখান থেকে ডিলিট করে দেওয়া উচিত ওই জিনিসটা। কারণ তো আমি মেন জায়গায় বলবো করার পরে আমি এখন কি করব, জাস্ট রেডটাকে সিলেক্ট করব, ইরেজার টুল দিব। এখন যে কালারটাই সিলেক্ট করবো, ইরেজার টুলের সিস্টেম হচ্ছে কি ও জাস্ট ওটাকে ইরেজ করবে, ঠিক আছে। তো আমি এখন ধরেন রেডটাকে সিলেক্ট করলাম, আর বাকি যেটা যেটা দরকার নেই এগুলোকে যদি আমি ধরে ধরে যেগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়, দ্যাটস ফাইন, ওকে, না হলে সমস্যা নেই। সো এখানে যদি আমার এটার এজের বাইরে যাওয়া হবে না, এখানে এই লাইনের বাইরে গেলেও হবে না, এগুলো আমার ঠিক করে দিতে হবে, মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। তো আবার আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইরেজার টুল নিলাম, তারপর এখানেও আসলাম, এখানেও আসলাম, গেল। এরপর আই ড্রপার দিয়ে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। সো এখন এতটুকু পর্যন্ত হয়ে যাওয়ার পর আমার ডিজাইন মোটামুটি এলিমেন্টস রেডি। আমার অন্যান্য ডিজাইনের সাথে মানে কি এটার সাথে একটা সিমিলার ডিজাইন আপনারা পাচ্ছেন, ফিল কি পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো আমি এখন এটাকে সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করলাম। দেখেন পুরোটা সিলেক্ট করার পরে আবার যখন এটা যেহেতু পুরোটা একটা গ্রুপ আছে, হ্যাঁ,
তো আমি এগুলোকে স্পেসিফিকভাবে সিলেক্ট করতে গেলে আমার ঝামেলা হচ্ছে, তো আমি পুরোটা সিলেক্ট করার পর আবার যখন এটাকে ডিসিলেক্ট করে দেবো তাহলে এগুলোই জাস্ট সিলেক্টে থাকবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল এক্স। তো আমি যদি চাই যে কি শুধু ব্ল্যাক থাকবে, ব্ল্যাক রাখতে পারে। আমি যদি চাই যে কি না এটা যে ব্যাকগ্রাউন্ডে যাবে ওই ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যেতে হবে, তাহলে আমার এখানে এটাকে ট্রান্সপারেন্সিতে যাব, এটাকে সিলেক্ট রেখে আমি ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে ডাবল ক্লিক, এখান থেকে ক্লিক তুলে দিব, কন্ট্রোল এফ দিব, তাহলে যে জায়গায় ছিল ওই জায়গায় পেস্ট হবে, এখানে ক্লিক করে দিলাম। এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড যেটাই দিব সেটা যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কালার এখন যদি আইট ওভার এখান থেকে রেড দিই, এটা কিন্তু রেড দেখাবে, ঠিক আছে। বাট এটা আপনাদেরকে আমি টেকনিক পারপাসে শেখাচ্ছি, বাট আপনারা এটা করবেন না যদি আপনাদের ডিজাইন কনসেপ্ট এরকম ব্ল্যাকিশ থাকে। হ্যাঁ, আপনারা এটাকে ব্ল্যাকই রাখবেন, ঠিক আছে। কারণ এটা যদি রেড ব্যাকগ্রাউন্ডের সাথে রেড হয়ে যায় বিশ্রী দেখাবে। এখন ধরেন এটার সাথে যদি আমার ব্যাকগ্রাউন্ডটা যদি এখন রেডও হয়, আমার এটা কিন্তু ডিজাইন ভালো দেখাবে, বুঝতে পারছেন? তো কি ভাইয়া? আপনাদেরকে ওটা কেন দেখালাম, অ্যাজ এ কখনো ডিজাইন পারপাসে প্রয়োজন হলে ওভাবে রাখবেন। তো আমি আমার কাজ হচ্ছে টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করা, তো আমি এটা করতেছি। এখন এগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন না, ভুলে যাবেন, অ্যাকচুয়ালি ভুলে যাবেন। তো এখানে আমার এই ডিজাইনটা এভাবে আসলো। এখন আমার একটা জিনিস হচ্ছে কি, দেখেন আমার এখানে এই জিনিসটা ভালো লাগতেছে না, তো আমি জিনিসটাকে এখানে সেটা অ্যাডজাস্ট করলাম, ফাইন, অ্যাডজাস্ট করলাম। গোল করে দিলে ভালো হবে, না, ভালো উপরে লাগবে। উপরে এভাবে ভালো লাগতেছে না, আমি এখানে অন্য কিছু করব, দেখাচ্ছি। মানে ভাইয়া ওই যে ভালো ওইটার সাথে লাগতেছে না, যেটা আমি কার্ভ ল্যান্ডস্কেপ আছে করছি, তো আমি কার্ভ করছি, ভালো লাগতেছে না। একটা একটা গেছিল ভাইয়া, মানে আমার কাছে লাগছিল। বলেন কোনটা, কোনটা বলেন। এখনো আসেনি এটা। হ্যাঁ, এখনো এটা আসেনি? এটা মনে হয় একটু এটা যাইতেছে। এটা কেমনে যাবে এখানের সাথে? আর একটু নিচে করে নামালে। একটু রিচেক করলে আপনার মনে হয় এটা হবে? আমার আইডিয়া আছে দেখে আমি এটা করতেছি না, আমি জানি এটা কতটুক নিবে। দেখেন এটা আমি পুরোও যদি করে দিই, বাঁকাও যদি করে দিই, যতটুকুই করি না কেন এটা শেপ হবে না। এটা মনে হয় যাইতেছে। এটা যাইতেছে, কিভাবে যাইতেছে? ফন্টটা একটু চেঞ্জ করলে মনে হয় ঠিক হবে। ফন্ট চেঞ্জ করে তো অনেক কিছু করা যাবে উপরে, বাট ডিজাইন তো ভালো লাগতেছে না। অন্য কিছু করি, এখানে অন্য কিছু করব। দেখেন কি মিসিং আছে, সান মিসিং আছে, রাইট? জি। দেখেন সানের জন্য কি আমি আবার এখন ভেক্টর ডাউনলোড করতে যাব? দরকার নেই, এটা নিছিলেন তো ভাইয়া। দরকার নাই, আমি এখান থেকে করে দিই না, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে রেড কালারও দিতে পারতেছি না, আমি চাইলে এটাকে এখন ব্ল্যাকও দিতে পারবো। হচ্ছে না? হচ্ছে তো, গেল। এখন ফ্যাক্ট হচ্ছে কি অন্য জায়গায়, পাখিগুলো। এখন কি আমি পাখি ডাউনলোড করে আনবো? এই সামান্য জিনিস, প্যান টুল নিব, স্ট্রোকে যাব, এখানে একটা ক্লিক, ঠিক আছে। অথবা পুরাটা যদি একদম কনফিউশন থাকে, এখান থেকে এখানে একটা ফিল, মানে কি আমি কিসে নিচ্ছি, ফিল কালারে নিচ্ছি, স্ট্রোকে নিচ্ছি না কিন্তু। গেল। সো দেখেন একটা শেপ পাই গেলাম, ঠিক আছে। শেপ এখানে পাই গেলাম, এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, সিলেক্ট করলাম, ঠিক আছে, ইউনাইট করে দিলাম। তো এখানে এটা একভাবে আসছে, আমি এখন এটাকে একটু কাস্টমাইজ করি। ডিরেক্ট সিলেকশন টুল নিব, এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরবো, দোনোটাকে একটু টেনে নামাই দিব। তারপর এখানে একটু টামাই নামিয়ে দিব, এখানে সিলেক্ট করলাম, এটাকে একটু করে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর এখানে একটু করে অ্যাডজাস্ট করে দিলাম, এটাকে একটু টেনে দিলাম, গেল। এখন এটা একভাবে হলো, এটাকে আবার সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, এখান থেকে আমি এনভেলপ এন্ড ডিসক্রিপ্টরে যাব, মেক উইথ র্যাপ যাব, ঠিক আছে। তারপর হচ্ছে কি এটা একটা শেপ হলো, অবজেক্টে গিয়ে এটাকে এক্সপান্ড করে দিলাম, আবার এটাকে আনলাম, আবার অবজেক্টে যাব, এনভেলপ এন্ড ডিস্ট্রোকে যাব, মেক উইথ র্যাপে গেলাম, ঠিক আছে, এভাবে আনলাম, গেল। অবজেক্টে যাব, এক্সপান্ড করব। এক্সপান্ড কেন করব? এখানে স্কেলটা ছুটে যাওয়ার জন্য, ঠিক আছে। তো আমি এখানে এগুলোকে আপাতত একটা রেড কালার দিই, হ্যাঁ। আর এখানের জন্য যে কোনো কিছু হচ্ছে কি আপনার এগুলো নর্মালি পারবেন। এখানে সাপোজ ধরেন যে কি আমরা যে কোনো ধরো যদি ফ্লাওয়ার আসে, সাপোজ ধরেন আমার এটা একটা ফ্লাওয়ার, আমি এই বরাবর বসানোর পর আমার এখানে জাস্ট এটাকে অপাসিটিটা জাস্ট কমাই দেওয়া, আর কিছু না। দেখেন
এখানে যেরকম টেক্সচার দেখা যাচ্ছে এরকম, এগুলো বসায় জাস্ট কাজ করা, অন্য কিছুই না। আমি এটাকে রেড কালার নিলাম, আমি এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম, ওকে, আবার এখানে একটু দিলাম, এরপর এখানে একটু দিলাম, ফাইন। তো আমি দুইটাকে সিলেক্ট করে দিলাম ব্ল্যাক, এই দুইটাকে সিলেক্ট করে দিলাম হোয়াইট, ঠিক আছে। তো মনে হচ্ছে পাখি উড়ে যাচ্ছে এরকম কিছু মনে হচ্ছে? জি ভাইয়া। এখন এই জায়গাটা খালি রাখি। সরি, আমি একটু খেয়ে খেয়ে আপনাদের সাথে ক্লাস করাচ্ছি, আমি এখনো ডিনার করি না, ওই জন্য, যদিও ডিনার করতেছি না, ফ্রুটস খাচ্ছি, ওইটা বিষয়টা কিছু মনে করবেন না, কেমন? ভাইয়া সূর্যটা একটু পাহাড়ের নিচে করে নামালে ভালো হবে, মানে পাহাড়ের সাথে অ্যাডজাস্টেড হইলে ভালো হবে, যাই, দেখতে ভালো লাগবে যাই, সূর্য। অবশ্যই করব। দেখেন এখানে পাহাড়ের ভেতরে তো আর সূর্য আসবে না, তো ওটা কাটিয়ে দিলাম, দেখেন। তো আপনি যেটা করছেন, আমার এখন জিনিসটা এখানে দিতে হবে, দিলাম। এখন এই জিনিসগুলোকে আমি এখান থেকে এগুলোকে আমার এখন সাইড করে দিতে হবে, সাইড করে নিয়ে আসলাম। আচ্ছা না ভাইয়া, পাহাড়ের নিচে আনলে তাহলে এটা বাদ দিয়ে দে, ঠিক আছে। এখন সাদা এই জায়গাটা আপনার যে পাহাড়ের কোনাটা যে উঠছে, এটা আপনার কি সাদা করা যাবে না? ওই আমি কি দিয়ে, এম দিয়ে, কোনটার কথা বলতেছেন? পাহাড়ের তো ওই যে অনেকগুলো কালার। পাহাড়ের সূর্য যে উঠলো পিছন দিক দিয়ে, ওটাকে সাদা করবো কেন? ইফেক্ট, সুন্দর ইফেক্ট। আচ্ছা whatever। এখন আপনার যা যা ডিজাইনের মনের মাধুরী, এগুলো কিন্তু আপনার নিজে থেকে আমার টেকনিক অ্যাপ্লাই করে ট্রাই করতে হবে, বুঝতে পারছেন? কালার খুব বেশি ইউজ করা কিন্তু গ্রহণযোগ্যতা হারায়। আমি হোয়াইট তখনই ইউজ করতে পারবো যখন আমার ডিজাইনে হোয়াইটের পরিমাণ কম থাকবে। আমার ডিজাইন যখন খুব বেশি লাইট হবে, আমার ডিজাইন তখন ডার্ক ইউজ করতে হবে, না হয় আমার চোখে ডিজাইনটা কখনোই ভালো হবে না। তাহলে আপনারা বলেন এখানে ব্ল্যাক কালার কেন অ্যাকচুয়ালি ইউজ করছে, এখানে তো হোয়াইট ইউজ করা যেত। ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড আশপাশ কি লাইট কালার নাকি ডার্ক কালার বলেন? ডার্কের জন্য। তাহলে কালারের ক্লাস মনোযোগ দিয়ে করবেন, এটা যারা দেখেন না দেখে নেবেন এগুলো। আর আপনাদের একটা জিনিস ফ্যাক্ট, কালারের ক্লাস না করলেও হয় ইফ ডিজাইন প্রচুর পরিমাণে চোখে দেখে থাকেন। এখানে দেখেন এখানে কালার টোনটা দেখেন, আমার এখানে কালার টোন, এখানে কালার টোন সিমিলার। একটু ওয়েট করবেন এই জন্য। আচ্ছা, সো এটাই ভাবে থাকলো। এখন এখানের মধ্যে হচ্ছে গিয়ে এক্সট্রা কিছু দিলে এখানে তেমন জিনিসটা ভালো লাগবে না। এখানে অ্যাডভেঞ্চার, চলেন আমরা একটু টেক্সটের কাজ শিখি, যিনি বলছিলেন টাইপোগ্রাফি, ঠিক আছে, টাইপোগ্রাফিটা চাইলে এই অ্যাডভেঞ্চার জিনিসটার মধ্যে আপনি শিখতে পারেন। দেখেন আমি এখন কি নাম ছিল, অ্যাডভেঞ্চার, জাস্ট আমি দেখেন ছোট জিনিসটাকে এখন টাইপোগ্রাফি করবো এখানে। হ্যাঁ, এটা হচ্ছে আমার টেক্সট। আমি ডা ফন্টে যাব, ডা ফন্টে গিয়ে এখান থেকে আমি একটা ক্যালিগ্রাফি টাইপের একটা টেক্সট নিব। তো আমি এখানে আসলাম, ক্যালিগ্রাফিতে আসলাম, আসার পর এখানে আমি ক্লিক দিলাম অ্যাডভেঞ্চার। ফার্স্ট ওয়ার্ডটা একটু বড় হাতের দেন, ঠিক আছে। সো অ্যাডভেঞ্চার এভাবে দিতে পারি, দেখি কোনটা যায়। আপনাদেরও কোনো ফন্ট পছন্দ হলে বলবেন এখান থেকে।
এটা মোটামুটি যাচ্ছে বিলিয়নার। তো এটা আমার এখানে আছে ফন্টে ইনস্টল করা প্রবাবলি। আসলাম অ্যাডভেঞ্চার, এটাকে আমি অন করলাম, কন্ট্রোল টি, বিলিয়নার আচ্ছা ঠিক আছে, এটা আমার এখানে আসলো। আমি আইড্রপার দিয়ে এটা কালারটা এই হোয়াইটও দিব না, হোয়াইট যদি দিয়ে পুরোটা হোয়াইট হয়ে যাবে। এখান থেকে আমি অরেঞ্জটাকে নিই, ঠিক আছে, অরেঞ্জটাকে নিয়ে আমি এখানে এটাকে ছোট করলাম। সো দেখেন আমি এখানে এটাকে এভাবে রাখলাম, রেখে আমি ধরেন এটাকে আরেকটু ডিজাইন পারপাসে যদি কিছু এলিমেন্টস ইউজ করার জন্য চাই, সাপোজ আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, শেপ নিয়ে আমি এখানে এটাকে এখানে একটা শেপ দিলাম, অল্টার চেপে ধরে আবার নিচে আনলাম, দেন আরেকটু বারে এখানে একটা শেপ দিলাম। ফাইন, দুটার কালার আমি আবার চাইলে এখান থেকে ইয়েলো দিতে পারি। এবং এই দুইটা দেখেন যে কি এখানে আর আর এটা নাই, এটা এভাবে দেখলে ভালো লাগতেছে না, এটা যদি একটা ক্রস কাটিং থাকে এখানের মধ্যে ভালো হবে। আমি এখান থেকে একটা এভাবে শেপ নিলাম, শেপ নিয়ে আমি এটাকে এভাবে রোটেট করলাম, মানে শিপ শেপে এখানে আমি এটাকে রোটেট করলাম। এটার কালারটা আমি একটু পরিবর্তন করে রাখি যাতে করে আমার অন্যান্য ডিজাইন দেখতে সুবিধা হয়। যেন আমি এখানের উপর জিনিসটাকে এভাবে আসলাম, এসে আমি এটাকে শিপ শেপে ধরে বড় করব যতক্ষণ পর্যন্ত এই লাইন পর্যন্ত এটা না হয়, মানে কি বাড়তি না থাকে, বাইরে থাকতে হবে, সবসময় বাইরে থাকতে হবে। এটাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, শিফট শেপ এটাকেও সিলেক্ট করলাম, শিফট এম দিলাম, অলটা ক্লিক করে এখানে সরি এটা নিচেটা সিলেক্ট হয় নাই মেবি, এটাকে আবার সিলেক্ট করলাম, শিফট এম দিলাম, অলটা ক্লিক করে এটাও রিমুভ। এখানে আবার সিলেকশন টুল নিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এটাকে রিমুভ করে দিলাম। দেখেন এখানে একদম সুন্দর ক্রস কানেক্ট কাট আউট চলে আসছে। তো অ্যাডভেঞ্চার এখানে আমি একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি 2026 আমার 26। তো এটা এরকম আসার কারণ হচ্ছে কি এই ফন্টটাতে যদি আমি কোনো ধরনের ওয়ার্ড নাম্বার লিখি এটা এরকম আসবে। তো আমি যদি এখন অন্যান্য ইয়াতে যাই দেখা যাবে যে অনেক ভালো ফন্ট আসবে, তো আমি এই ফন্টটাকে ইউজ করি। এখন ফন্ট সিলেকশনটা হচ্ছে টোটালি আপনার উপর, আপনি যত সময় দিবেন তত ভালো ফন্ট চুজ করতে পারবেন। তো আমি এখান থেকে এখন 2026 নিলাম, এখান থেকে আমি শিফট অল্টার চেপে ধরে এটাকে ছোট করলাম। দেখেন আমি এই বরাবর এটাকে রাখলাম। ফাইন, এটাকে আরেকটু ছোট করি, আর এটাকে আরেকটু বড় করি। ফাইন, ঠিক আছে। তো আমার এখানে আর এই দুটা ফন্টকে সিলেক্ট করে এগুলোকে আমার ভাঙতে হবে, এখানে যা ফন্ট আছে সবগুলোকে ভাঙতে হবে, তাহলে আমি এগুলোকে কি করতে পারবো, এডিট করতে পারবো। সিলেক্ট করে এক্সপান্ড দিব, এখন সবগুলো ভাঙার মতো হয়ে গেছে, মানে এগুলোকে আমি ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবো। এখন আমি কি করব, এইটার বাইরে যেটা কাট আউট আছে, মানে এখানে জিনিসটার ভিতরে এইভাবে কালো করে কাট আউট যাতে দেখা যায়, যাতে লেখাটা ক্লিয়ার বোঝা যায়, এবং এখানেও যাতে সেম কাট আউটটা হয়। তো এখন ওই যে সেম যে টেকনিকটা দেখাইছিলাম ওটা কাজ আসবে, এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে এই জিনিসটাকে কি করলাম এখানে পেস্ট করলাম। কালারটাকে আমি একটু অন্য কালার দিব যাতে করে এটা আমার বুঝতে সুবিধা হয়, রেড কালার দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন আমি যদি এটাকে শিফট অল্টার চেপে করে বড়ও করি হবে না, কিসের জন্য হবে না, আমার এখানে জিনিসটা কি হচ্ছে, আমার এখানে জিনিসটা রেশিও অনুযায়ী বড় হচ্ছে না, যার কারণে এটা আমার হবে না। তো এটা ব্যবহার থাকুক, এখানে আমি একটু এগুলোকে 3D ইফেক্ট করি। হ্যাঁ, 3D ইফেক্ট কীভাবে দিব, একদম সিম্পল, দেখেন একদম সিম্পল ওয়েতে 3D একটা এখানে টেক্সট আনবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি হয়ে পেস্ট হলো, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিব, নিচে চলে যাবে। তো এই অ্যারো কি উপরে একটু দিলাম, তারপর ডানে একটু প্রেস করলাম, হয়ে গেল। এখন আমি আই ড্রপার দিয়ে যদি এখান থেকে আমি এটা প্রেস করি, এখানে দেখেন ইয়েলোর পাশে একটা পিডিএফ শেপ চলে আসছে। দেন আমি যদি এখানেও সিলেক্ট করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার নিচে দিলাম, একটু ডানে বামে করে দিলাম, এটাকে আই ড্রপার নিলাম। এখন ধরেন আমি এখানের মধ্যে এই অরেঞ্জটাকে দিই, এটা অরেঞ্জ কালার একটা 3D শেপ চলে আসছে, খুব ইজি। জাস্ট ব্রেনটাকে ইউটিলাইজ করতে হবে আর কিছু না, এখানে আমি আহামরি তেমন কিছুই করি না। এখন দেখেন এই যে এটাকে সিলেক্ট করে ইউনাইট করে দিব, অবজেক্টে যাব, রেশিও অনুযায়ী এটার অনুপাতটাকে বাড়ানোর জন্য, মানে এটার থিকনেসটাকে বাড়ানোর জন্য এই কাজটাই করতে হবে। অফ পেতে যাব, পেতে পর অফসেট পেতে যাব, মিলটার থেকে এটাকে রাউন্ড করে দিব, প্রিভিউ অবশ্যই অন থাকতে হবে। দেন আমি এখান থেকে এটা পয়েন্টটা 10 আছে, এটাকে আমি মিনিমাম একটা আমার আমি চোখে দেখলে বুঝতেছি যে এটা কত পয়েন্ট হলে আমার লেখাটা পড়া যাচ্ছে, রিডেবল হচ্ছে,
ঠিক আছে, কত পয়েন্ট পর্যন্ত এটা সর্বোচ্চ হলে আমার লেখাটা রিডেবল হচ্ছে। তো এখানে দেখাচ্ছে কি 2 পয়েন্ট পর্যন্ত হলে হাইস্ট এটার লেখা রিডেবল হচ্ছে। তো আমি হাইস্টটাই রাখলাম, ওকে দিলাম। এখন আমি এখান থেকে যদি একটা সিলেক্ট দিই, দেখেন এখানে আমার রেডের মাঝখানে আরো রেড দেখাচ্ছে। যদি না দেখায়, যদি জাস্ট এরকম দেখায় তাহলে করতে হবে না, বাট যদি দেখা যাচ্ছে কিরকম আরো রেড দেখা যাচ্ছে এবং মিডলের রেডটাকে সরালো বাকি পুরাটাই শেপটা সরছে, তখন আমার ইউনাইট করতে হবে। ইউনাইট করে দিলাম। এখন যেটা কাজ, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করার আগে যেটা করতে হবে, আমি এগুলোকে চাইলে শেপ মানে কি প্যাথ ফাইন্ডার দিয়েও কাট করতে পারি, বাট প্রচুর সময় চলে যাবে। তো এটার আগের দিক দিয়ে অবশ্যই এটাকে আইড্রপার দিয়ে ব্ল্যাক করতে হবে, অথবা এটাকে যে কোনোভাবে ব্ল্যাক কালার করতে হবে, কন্ট্রোল এক্স দিব, ঠিক আছে, কাট হয়ে যাবে, সেম থাকবে। এই যে এগুলোকে এবার ড্র্যাগ করে সিলেক্ট করব গ্রুপ, এখানে যা আছে এগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করব গ্রুপ। আবার এটা এবং এটাকে যেহেতু এখানের মধ্যে ইফেক্ট দিছে মানে 3D ইফেক্ট আসার জন্য, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল গ্রুপ। তো এখন একটাকে লাগলে সব ডিজাইন নড়তেছে, বেস্ট হয়ে গেল কাজ। সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্সিতে যাব, এখানে ডবল ক্লিক, ক্লিপ থেকে এটাকে তুলে দিব, কন্ট্রোল এফ, ঠিক আছে, এখানে সিলেক্ট দিব। দেখেন সব জায়গায় অটোমেটিক কাট আউটটা চলে আসছে। এখন আমার টেক্সটটা প্রপারভাবে রিডেবল হয়ে গেছে। যিনি বলছিল যে কি টাইপোগ্রাফি, এভাবেও কিন্তু জিনিসটা টাইপোগ্রাফি হয়। আর উনি যে ফন্টটা দিছিল এটা হচ্ছে কি আপনার ওই যে ফন্ট থেকে জিনিসটা নেওয়া, ডাফন থেকে এই ধরনের ফাঙ্কি টাইপের ফন্টগুলোকে নিয়ে জিনিসগুলো করা। তারপর আমি এখানে আরো জিনিস দেখা দিচ্ছি, উনি যেটা বলছিল যে কি এখানে ফ্রি পিকে যদি আসেন, হ্যাঁ, ভেক্টর ব্রাশ লিখলে দেখেন এই ধরনের অনেক ব্রাশ পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আদনান আপনি যে ইফেক্ট গুলো বলছিলেন এগুলোকে কিন্তু মিলাই জি দিবেন, ভাই, সবগুলি আসতেছে দেখতেছি, সবগুলো আপনারা এগুলো প্র্যাকটিস করেন, ভালোই লাগতেছে অনেক। এগুলো সব ইজি। এখানে আরো অনেক ধরনের টেক্সচার আছে, তো আমি টেকনিকগুলো দেখাই দিচ্ছি, এখন এগুলো কিন্তু ইউজ করা আপনাদের উপর, ঠিক আছে। সো এইভাবে করে আপনারা জিনিসগুলো কি করবেন, আপনাদের ইমপ্লিমেন্টেশন করবেন। এখন আমার কিন্তু কাজ শেষ, দেখেন এটা ছিল, এটা থেকে আমি এই ডিজাইনটা করে ফেলছি, কোনোটাই কিন্তু কোনো অংশে কম না, এটাও পারফেক্ট। এটাকে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন যেটা করতে হবে, এটাকে একদম বরাবর পর্যন্ত বড় রাখবেন, ঠিক আছে। প্রেজেন্টেশন খুব মানে হাইফাই ভাবে করা, এটা আমি আপনাদেরকে যখন ফটোশপে ক্লাস যাব, ফটোশপ ছাড়া অ্যাকচুয়ালি অত ভালো প্রেজেন্টেশন শেখা কখনোই সম্ভব না। ফটোশপ ইজ দ্য বেস্ট ফর দ্য প্রেজেন্টেশন, মানে যে কোনো প্রোডাক্টকে ভিজুয়াল করে প্রেজেন্ট করার জন্য, নট ভিজুয়াল ডিজাইন। ডিজাইন করার পর 3D সফটওয়্যার দিয়ে 3D ডিজাইন করার পর ওই 3Dটাকেও পিকচার আকারে প্রফেশনাল ম্যানিপুলেশন করার জন্য ফটোশপ ইজ দ্য বেস্ট। এটা ছাড়া কোনো প্রফেশনাল সফটওয়্যার নাই, ঠিক আছে। সো আপনি যদি ফটোশপ ভালো করেও পারেন, আপনি ডিরেক্টলি 3D কাপড়ও ডিজাইন করতে পারবেন, এটা আপনার ডিপেন্ডস অন আপনার স্কিল। ওকে, সো কন্ট্রোল এস দিয়ে তো এটাকে অলরেডি ফাইল আমি সেভে রাখছি, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে যেটা করতে হবে, শিট কন্ট্রোল অল্টার এস, এটার আগে একটা জেপিজি যেমন আছে ওরকম বের করবেন, ঠিক আছে। জেপিজি বের করার পর এখানে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি বলে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন, ঠিক আছে, মানে রিমুভ বলতে কি হাইড করে দিবেন। শিফট কন্ট্রোল অল্টার এস দিবেন, এখান থেকে জেপিজি থেকে পিএনজিতে দিবেন, ঠিক আছে। এখানে উইথে গিয়ে এটা অবশ্যই টিক মার্ক করা থাকতে হবে, উইথে গিয়ে 4500 দিবেন, ঠিক আছে। 4500 দিয়ে এটা যা আসবে ওই পিএনজি ফাইলটা এখানে দিয়ে দিবেন। কেন করতে হয়, অনেকের এখানে আপনার সফটওয়্যার ফাইলটা সাপোর্ট করে না, তখন সেই পিএনজি থেকে ট্রেসিংটা বানাই দিবে, ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথাটা। দোনোভাবে ফাইলটা হয়ে গেল। আমি এখানে যদি এখন যাই, মানে আমাদের মোটমাট তিনটা ফাইল, একটা ইপিএস করতে হবে, অনেক একটা সময় পিএনজি অনেক করতে হবে, সময় জেপিজি অনেক করতে হবে। সময় বলে দিবে পিডিএফও বলতে পারে, কিন্তু আমি যে তিনটা ম্যান্ডেটরি ওই তিনটাই বলে দিচ্ছি, আরো বেশিও লাগতে পারে, এটা বলে দিবে, ওগুলো তেমন ডিফিকাল্ট কিছু নাই। আচ্ছা, যে আপনার প্রিন্টের জন্য পিএনজিটা ইউজ করা হয়, রাইট? প্রিন্টের জন্য পিএনজি ইউজ করা হয়, এখান থেকে টি শার্টের এটা থেকেও পারা যায়, ঠিক আছে। বাট এটাই হচ্ছে মেইন ফাইল, এটা হলেই হচ্ছে। বাট এখন ধরেন যে কি আমি এই ডিজাইনের মালিক, আমরা পিএনজিটা কেন বের করি, এখন আপনি আমাকে এই ডিজাইনের জন্য, ডিজাইনের সাথে আপনার কন্ট্যাক্ট হলো যে কি আমার ডিজাইন আমি এটা যেখানে ইচ্ছে ওখানে সেল করব, ঠিক আছে।
আপনি ডিজাইনটা কাপড়ের মধ্যে প্রিন্ট করে অথবা কাপড়ের মধ্যে এটাকে আপনি স্ক্রিন প্রিন্ট করে সেল করবেন, কিন্তু ডিজাইনের ওনারশিপ আপনার না, ডিজাইনের ওনারশিপ আমারই থাকবে। এটা একটা ডিল। আরেকটা ডিল হচ্ছে গিয়ে কি ফুললি কমার্শিয়াল লাইসেন্স, আপনি এটাকে বিক্রিও করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন, ওটা একটা ডিল। তো আপনি এখন যে ডিলটার উপর, যে কন্ট্যাক্টের উপর পেমেন্টটা ডিপেন্ড করে। কারণ আপনি যে ডিজাইনটার জন্য কন্ট্যাক্টে আমাকে দিবেন 5,000 টাকা, ওটার জন্য ফাইল পাবেন একরকম, যেটার জন্য আপনি আমাকে পেমেন্ট করবেন 15,000 টাকা, ওটার জন্য ফাইল পাবেন আরেক রকম। এই জিনিসটা তো বেসিক, এটা সবাই বুঝে, ঠিক না? So, আমি যদি মেইন ফাইল দিয়ে দিই, আমি যদি আপনাকে এই মেইন ফাইলটা দিয়ে দিই, ঠিক আছে, আপনার আর আমাকে লাগতেছে প্রয়োজন কোনো কাজের জন্য এটার, বলেন? কমার্শিয়াল পারপাস আর কি। কমার্শিয়াল পারপাস হোক, যে পারপাসে হোক, আপনি কাজ না পারলেও আপনি অন্য আরেকটা ডিজাইনারকে দিলে ও কিন্তু এটার বাকি কাজ করে ফেলতে পারবে, ঠিক আছে? যদি এখানে কোনো কিছু আপনি এক্সট্রা নাম বসাতে চান, এক্সট্রা কিছু পরিবর্তন করতে চান, এক্সট্রা কিছু ডিজাইন করতে চান, সেটা এইটা না, সেটা লোগো থেকে শুরু করে মেইন ফাইল যদি কাউকে দিয়ে দেন, ওর কিন্তু আপনার আর আপনাকে প্রয়োজনও না হতে পারে, একদম 70%। আপনাকেও যদি আমি এখন ফাইলটা দিয়ে দেখেন আর কিছু পরিবর্তন করার জন্য আপনার আমাকে প্রয়োজন, আমার কাছে আর আসতে হবে, বলেন? না না, বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এটা কমার্শিয়াল পারপাসে যখন ক্লায়েন্ট অর্ডারটা প্লেস করে অথবা চাই, তখন এই ধরনের মেইন ফাইল দিয়ে দেওয়া হয়। অথবা যদি কন্ট্যাকচুয়ালে থাকে যে আমাকে মেইন ফাইল দিয়ে দিতে হবে, তখন তো আমি যদি নর্মালি জাস্ট পেনজি দিই, আমি এটার দাম তখন 1,000 টাকা দিয়ে হলে আমি দিয়ে দিব। বাট আমার থেকে যখন মেইন ফাইল চার্জ করা হবে, তখন আমি এই ডিজাইনটা করার জন্য হয়তো 5,000 টাকা পেমেন্ট খুঁজবো। কেন? পরিশ্রম তো সেম যাচ্ছে, বাট সেম জালেও আমি এই ডিজাইনটা মাল্টিপল পার্সনের কাছে সেল করা আমার কাছে সুযোগ থাকতেছে। বাট যখন আপনাকে সব কিছু দিয়ে দিব, আমার অন্য কাজ দেয়, ওটা সেল করার কি আর সুযোগ আছে? মেইন ফাইলটা হচ্ছে ট্রেডমার্ক আর কি, আপনি হ্যাঁ, ডিজাইন। বুঝতে পারছেন স্যার? এখন আসি, এটার একটা ভিজুয়াল তো একটা প্রেজেন্টেশন করে দেখাতে হবে আপনাদেরকে। আমি ফাইল দিছিলাম, আপনারা এটা ডাউনলোড করছেন নাকি জানি না, যার কারণে আমি ফ্রি পিক থেকেই দেখাচ্ছি। এটা বারবার বলতেছি, এটা টি শার্ট থেকেও হবে, এটাকে আপনি হুডি হিসেবেও ধরতে পারবেন, মানে যে কোনো ধরনের টি শার্ট টাইপের জিনিস যেগুলো হুডি কাপড়, ঠিক আছে, হয়, ওগুলো সবগুলোর জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। ইটস আপ টু ইউ এই টেকনিকটা, বাট অবশ্যই ভালো মতো প্র্যাকটিস। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি জি ভাইয়া। মাঝখানে একটু, কথা কেটে গেলে হ্যাঁ। তো এই জিনিসটা হচ্ছে কি আপনাদের টি শার্টের জন্য ইউজ করতে পারবেন, অন্যান্য কাজেও আপনারা এগুলো ইউজ করতে পারবেন, এটা অলরেডি আমি বলে দিই। আর এখন হচ্ছে গিয়ে আপনারা যারা অ্যাকচুয়ালি টি শার্ট, হুডি, ট্যাঙ্ক টপ, মগ, তারপর যে কোনো সক্সের আইটেমের জন্য প্রিন্টের এই জিনিসটা প্রপারভাবে শিখতে চান, আপনার যে ডিজাইনটাই ভালো লাগে প্রিন্টার্স থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওই কনসেপ্টের উপর নিজে আরও কিছু ডিজাইন ইউজ করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এক্ষেত্রে খুবই ডিফিকাল্ট টাইপের ডিজাইন চুজ করেন, ইজি কিছু চুজ করবেন, কাজ শিখতে পারবেন না। কারণ আমি তো আর আপনাদেরকে শুধু টি শার্টের 1,000টা ভেরিয়েশন কোর্সের মধ্যে দেখানো সম্ভব না, ঠিক আছে? তো আপনার এখানে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে প্রিন্টার্স থেকে আপনার ডিজাইন নিতে হবে, ডিজাইন নিয়ে ওই ডিজাইনটাকে সিমিলার রেখে আমি যেভাবে দেখেছি প্র্যাকটিস করতে হবে। আপনি নিজের ইউটিলাইজেশন, নিজের ক্রিয়েটিভিটিকে ওখানে অ্যাপ্লাই করতে হবে, যে কি আমি এখানে এটা দিব ওটা দিব, সুন্দর হবে ওটা কথা নাই, আমার থেকে জিনিসটার জ্ঞান নেন, গাইডলাইন নেন, আমি দেখাই দিব, আমি বলে দিব, আপনি একটা বলবেন আমি একটা বলবো, আপনি যেটা করতে চাচ্ছেন ওটাও করবেন, আমি যেটা বলছি ওটাও করার চেষ্টা করবেন। করতে গেলে যেটা পারবেন না ওটা শেখাই দেওয়ার, ওটা বুঝে দেওয়ার ইন্ডিভিজুয়াল পার্সনকে আমার দায়িত্ব। বাট মাঠে না নেমে যদি বলেন যে ভাই পারতেছি না, তখন আমিও দর্শকের মতো বলবো যে কি হ্যাঁ আপনি পারেন নাই, আমার আর কিছু করার নেই। ফিল্ডে নামতে হবে, ফুটবল যদি খেলতে হন, ফুটবল খেলার যদি অ্যাকচুয়ালি প্লেয়ার হিসেবে আপনার ফিল্ডটা নিতে হয়, আপনার কিন্তু মাঠে নেমে প্র্যাকটিস করতে হবে, ফুটবল খেলতে হবে। এখন গ্যালারিতে যদি আপনি বলেন যে কি ফুটবল খেলতে যাচ্ছি বাট পারতেছি না, আমার কিছু করার নেই, কারণ আপনি দর্শক হিসেবে থাকবেন তখন। সো প্র্যাকটিস করতে হবে, ট্রাই করতে হবে, না হয় কোনো ফায়দা নেই। ওকে, সো আমি এখন আপনাদেরকে এটাকে একটা টি শার্ট মোকআপে প্রেজেন্টেশন দেখাবো, ঠিক আছে? টি শার্ট মোকআপ প্রেজেন্টেশন বুঝেন, এগুলো আপনাদেরকে কিন্তু আমি ফাইল দিয়ে দিছি।
ফাইল ডাউনলোড করেছি and কিন্তু কোন ফাইলটা দেখেন ওপেন করব? ব্যস্ত সময় আপনাদের দেখার সুযোগ হয় নাই, কি করব আমি বলেন? আমি তো ভাইরাসও দিয়ে দিতে পারতাম ফাইলের মধ্যে, যেটা আপনারা ডাউনলোড করার মতো আপনাদের পিসি ক্র্যাশ করে ফেলবে। মানুষ তো কিছু একটা ডাউনলোড করবে, ওটা চেক করে এখানে কি আছে। এটা আপনাদের ব্যাপার, আমি বোঝাতে বোঝাতে টায়ার্ড। ওকে, তো আমি এখানে ধরেন টি শার্ট মোকআপ দিলাম। আমি কিন্তু সবগুলো দিয়েছি, মোকআপ থেকে শুরু করে যা যা আছে সব দিয়ে দিয়েছি, বাট আমি জানি আপনারা এগুলো দেখবেনও না, যার কারণে বাদ ওটা থেকে দেখানো। সো এখান থেকে ধরেন আমি যে কোনো একটা টি শার্ট মোকআপে যাব। এখন এইখান থেকে করতে গেলে যেটা প্রবলেম সেটা হচ্ছে কি সবগুলো মোকআপ প্রপার থাকে না। দেখি তাও পাওয়া যায় কিনা। দেখি এখানে এটা হয় কিনা। এখান থেকে আমি এটার পিএইচডি ডাউনলোড করলাম, এটা ডাউনলোড হোক। সো এখানে এটা ডাউনলোড হলো। ডাউনলোড হওয়ার পর যা বুঝতেছি এখানে এটা করা যাবে না, এই ফাইলটার মিসিং আছে। দেখি আরো খুঁজে, এখন আর ফাইল ভালো পাওয়াই যায় না। উইন্টার যেহেতু টি শার্ট বাদ দিয়ে হুডি দেখি। ওকে, সো এটাকে গেলাম, এবার পিএইচডি ডাউনলোড করলাম। আর আজকে ক্লাসটা এই ফোল্ডারে থাকবে, এখানের মধ্যে ফাইলটা সহ থাকবে, ভিডিওটা থাকবে, ফাইলগুলোও থাকবে। ফাইলগুলো কেন দিচ্ছি, যাতে করে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন সেম ডিজাইনটা দেখে। আচ্ছা, এটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে, আমি এখানে যাই। তো আমি এখানে ফটোশপে এটা ওপেন করলাম, ঠিক আছে। এখানে আমি এডিটে গেলাম, তারপর এখানে ক্যাপ ট্যাপ এগুলো লাগতেছে না, আমার জাস্ট হুডিটা লাগতেছে। তো আমি এখানে দেখবো যে কি কোনটাকে আমি অন অফ করলে আমার এখানে ডিজাইনটা অন অফ হয়, ঠিক আছে। আমার এখানে দেখতে সোয়েট শার্টটাতে করলে যাচ্ছে। ওকে, তো আমি এটার ফার্স্টে এটাকে একটু ব্ল্যাক কালার করে দিই, হালকা, বেশি ব্ল্যাক না, আবার এরকম কুচকুচে ব্ল্যাক না, এরকম একদম হালকা ব্ল্যাক করলাম। এখানে আমি ক্লিক দিলাম, এগুলোর মাধ্যমে হচ্ছে কি ক্লিক দিলে এগুলো ওপেন হয়ে যাবে। এগুলো আপনাদের একটু ঘেঁটে ঘেঁটে প্র্যাকটিস করতে হবে। গেল, তারপর এখানে দেখা যাচ্ছে কি এটাকে অন অফ করলে আমার ডিজাইনটা উঠা বসা করতেছে, মানে হাইড এবং আনহাইড হচ্ছে। আমি এখানে ক্লিক দিলাম, গেল। তো এখানে আমি এটাকে হাইড করে দেওয়ার আগে আমার এখানে যেটা করতে হবে, ফাইলে যাব, প্লেস এমবেডে যাব, আমার যেখানে হচ্ছে কি আমার ডিজাইনটা পিএনজি আমি বের করছি ওটা সিলেক্ট করব, প্লেস দিব, এটা ভাবে আসবে। এবং এই যে এখানে যে সাইজটা আছে এটার সাথে অ্যাডজাস্ট করে আমার ডিজাইনটাকে এখানে বসাবো। যেটাকে হাইড করে দিব, কন্ট্রোল এস দিব। এখানে যখন 100% হবে এখানে আসবো, দেখবো যে এটা ডিজাইন করতুক। যদি বেশি ছোট হয় এটাকে আমি আবার সিলেক্ট করে শিফট শেপে ধরবো না, নর্মালি একটু টেনে বড় করবো। আবার কন্ট্রোল এস দিব, এখানে যখন 100% হয়ে যাবে আমি এখানে যাব, এখানের মধ্যে ডিজাইনটা দেখবো। তারপর শিফট কন্ট্রোল অল্টার এস দিব,
এটা এভাবে ওপেন হবে, সেভ দিব। সেভ দেওয়ার পর আমার যেখানে এটা ডিজাইনটা দরকার, আমার এখানে ডিজাইনটা সেভ হয়ে যাবে। এটাও আমি আপনাদের জন্য এখানে কি করতেছি, আপলোড আচ্ছা ভাইয়া, ওই ডিজাইনটা তো আমরা ওই হাতে ধরে সাইজ মেজারমেন্ট ঠিক করতে পারি, রাইট? হাতে ধরে মানে মানে ডিজাইনটা পেস্ট করে আমি আপনাকে আমি হাতে আপনার মানে বারবার বলছি এখানে আমাদের মানে প্রফেশনাল না এরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করিয়েন না। হাতে ধরে কখনো ডিজাইন তো প্লেসমেন্টের কথা আসবে না। আপনার একটা অ্যাকচুয়ালি দেখেন, আপনি কোয়েশ্চেনগুলো মানে নিজের মতো করে ডিজাইন রিলেভেন্ট না করতেছেন, আমারও বুঝতে কষ্ট হচ্ছে। তো ওই জিনিসগুলো আপনার আসলে না শুধরাই ফেলতে হবে, বুঝতে পারছেন? হ্যালো, ট্রাই করব। না ট্রাই আমি না, মানে ট্রাই না, ডিজাইন না নো, স্কিলটার কথা বলছি। না ট্রাই না, স্কিল, একদম ডিজাইনিং ল্যাঙ্গুয়েজে বলতে হবে। এখন বলেন। ডিজাইনের যে স্কিল হুম, বা ছোট বড় অ্যাডজাস্টমেন্ট যেটা, এটা আমরা তো ম্যানুয়ালি করতে পারি। আপনার যে মানে ওই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যে আপনি যে ছোট বড় করলেন, এটা কি ম্যানুয়ালি করলে কি কোনো প্রবলেম হবে নাকি ম্যানুয়ালি দুই ছোট ভাবে বড় করা যায়? মানে কোথার কথা বলছেন? আমি ফটোশপেও দেখাচ্ছি, ইলাস্ট্রেটরেও দেখাচ্ছি, আপনি কোনটাতে ছোট বড়র কথা বলতেছেন স্পেসিফিক ভাবে বলেন। ফটোশপেরটা বলতেছি, হ্যাঁ, ফটোশপ। কোয়েশ্চেনটা করার সময় সব সময় স্পেসিফিক, মানে এগুলো সফটওয়্যার, আমি আপনাকে একটা জিনিসটা বারবার বোঝাচ্ছি ফার্স্ট ক্লাস থেকে, স্পেসিফিক কোয়েশ্চেন করবেন একদম, যেটা ওইটাই। বারবার ক্লাসে স্টার্টিং এ বলছি ডানে গিয়ে 10 ইঞ্চি উপরে ফোটা, ডানে গিয়ে 10 ইঞ্চি উপরে ফোটা, এটাই বলতে হবে। জিনিসটা বুঝতে পারছেন? এখানে নিজের মনের মধ্যে রেখে এখানে কখনোই সম্ভব না। তো জিনিসগুলো বাদ দিতে হবে। এখন বলেন যে কি কি ম্যানুয়াল? আপনার যে ডিজাইনের স্কেল ছোট বড়টা করার জন্য আপনি তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে ওটার মধ্যে আমি ডিজাইন ছোট বড় করেছেন স্কেলিং করে। সেটা যদি আমি ডাইরেক্ট স্কেলিং এই করি প্রোডাক্টের নাই, উপরে আমি সাইজের যে যে রেশিও স্কেলিং, সাইজের কথা বলি, স্কেলিং মানে করি ডিজাইনের নাই। স্কেল ছোট আমি বড় বলি, আবার অ্যাডজাস্টমেন্ট। ভুল করতেছেন। স্কেলিং এক জিনিস, সাইজের রেশিও আরেক জিনিস। আচ্ছা হ্যাঁ, সাইজের রেশিও। হুম। আপনি এখন রেশিওটা বুঝতে আমরা ওই পারতেছেন ডাইরেক্ট প্রোডাক্ট। আপনার কোয়েশ্চেন গুলোতে যে আপনি ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ গুলো ভুল বলেন, এটার জন্য কি পরিমাণ মানে জিনিসটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে সবকিছুতে। আপনি আমাকে না, আপনি ধরেন ডিজাইন করছেন, প্রিন্টিং এর জন্য দিছেন, ওরাও যখন আপনাকে বলবে যে কি স্যার এটা কতটুক বাই কতটুক, সাইজ কি করব, ঠিক আছে, রেশিও কি করব, আপনি বলে দিলেন যে কি এত ইঞ্চি বাই এত ইঞ্চি স্কেলিং করে দেন, ওরা স্কেল করে দিবে আপনার ডিজাইনের সত্যি আনাস প্রিন্টিং এ। স্কেল স্কেল, রেশিও রেশিও। যদি স্কেলকে রেশিও বলা যায়, আমি স্কেলকে রেশিও বলতাম। রেশিও রেশিওই বলতেছি, আমি স্কেলকে স্কেলই বলতেছি। সো এই জিনিসগুলো আপনাকে বারবার বলতেছি, আপনি এই জিনিসগুলোকে ওভারল্যাপ করা বাদ দিতে হবে। আপনার যদি মনে রাখতে অসুবিধা হয় জিনিসগুলো, আমি বলছি সবাইকে নোট করে রাখবেন, এগুলো ভুল করা যাবে না। আপনার কথা হচ্ছে কি এই ছোট বড় করার কথাটা? হ্যাঁ, এইটা আমরা হচ্ছে ডাইরেক্ট কি কি প্রোডাক্টের উপরে করতে এটা পারো হচ্ছে কি সাইজ রেশিও ছোট বড় করা। হ্যাঁ, না, সেটা আর বুঝতে পারছি আমি, এটাকে যে যদি বলা প্রোডাক্টের হয় যে উপরে কি আমি এভাবে করতেছি এভাবে করতেছি এখানে করতেছি, তখন হবে যে কি এটা স্কেলিং, প্লেসমেন্ট স্কেলিং। এখন বলেন ছোট বড় কি ম্যানুয়ালি কি মানে? বললাম আমি যে প্রোডাক্ট উপরে ডাইরেক্ট প্রোডাক্টের উপরে ছোট বড় রেশিওটা যে ছোট বড় করি, এটা কি প্রবলেম হবে না? কিভাবে করাটা বেটার? কোন প্রোডাক্টের উপর? এখানের উপর? এই যে হুডির ফ্রন্ট সাইড, ফ্রন্ট পার্টে। মানে এখানের উপরে ছবিটা এসে দেওয়া? জি জি, না, এক্স্যাক্টলি, এখানে এখানের বসে উপর আমি তো এখানে হবে না, রেশিও। এখানের উপর দিলে এটা বসবে না বলেই তো আমি এখান থেকে দেখালাম। আর এরকম আচ্ছা হলে ঠিক তো আছে। একটা পিকচারকে আমি ডাউনলোড করেই তো ইয়া করে, হুডের কি ব্ল্যাঙ্ক ছবি পাচ্ছি না আমি গুগলে? এরকম ব্ল্যাঙ্ক ছবি কি আমি পাবো না? এরকম ব্ল্যাঙ্ক ছবি কি আমি পাবো না গুগলে? আমার কথা ইউনিভার্সিটি কি আরেকটা সেকেন্ড কোন টেকনিক বা এই টেকনিকই বেটার, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। এটা তো অনেক বুঝতে পারছি, টেকনিক হয়, এই এরকম জন্য জিজ্ঞেস কোনো করলাম। ইয়া না, এটা মোকআপ বলছে, এগুলো আপনার হচ্ছে কি মাইন্ডের মধ্যে সেভ রাখতে হবে, এটাকে মোকআপ বলা হচ্ছে। মোকআপ মানে আমি যে কোনো জিনিসকে একটা প্লেস করে দেখাবো যে এটা আফটার প্রিন্টিং কেমন হবে, আমার কাপড়ের মধ্যে কেমন লাগবে, সেটা যে কোনো কিছুরই মোকআপ হতে পারে।
আর এরকম পিকচার তো আমি চাইলেই হচ্ছে কি আমি নেট থেকে ডাউনলোড করে করতে পারতাম। হ্যাঁ এভাবে আপনি যেটা বলতেছেন ডিরেক্টলি ছবি পিকচারকেও প্লেস করে একটা করা যায়, বাট ওটাকে প্লেস করে গুড প্রেজেন্টেশন করার জন্য আপনার ফটোশপে টপ নচ লেভেলের স্কিল থাকতে হবে। এই যে আমাদের 1-2 ঘন্টার প্র্যাকটিস দিয়ে হবে না। পারবেন না কেন? পারবেন, প্র্যাকটিস করেন, আমি তো আছি শেখাই দেওয়ার জন্য, বাট প্র্যাকটিস করতে হবে। শুধু এটাকে ওটাকে বললে হবে না, ওইটাতে যাওয়ার জন্য ওইভাবে প্র্যাকটিস করতে হবে, অনেক কাজ করতে হবে। ফটোশপ কিন্তু আরো ক্রিটিক্যাল ইলাস্ট্রেটর থেকে। ঠিক আছে। সো সেভ করলাম এতটুকুই। এখন আপনাদেরকে আমি কাজও বুঝাই দিছি, করবেন নাকি আমি জানি না, করলে আপনাদের জন্য ফায়দা। সো মিনিমাম নেক্সট ক্লাসের আগে 10টা টি শার্ট আমার, আপনার যদি নেক্সট ক্লাস কখন আপনাদের রুটিনটা? ফ্রাইডে। Friday। হ্যাঁ, ফ্রাইডেতে যদি আমাদের আপনারা যদি আমাকে বৃহস্পতিবারের মধ্যে যদি কাজ বুঝাই দিতে না পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমি ফ্রাইডে আপনাদের ক্লাসটা তখন আমার অফ দিতে হবে, ঠিক আছে। যদি বৃহস্পতিবারের মধ্যে আপনারা কাজ বুঝে দেন সেক্ষেত্রে আপনাদের ফ্রাইডে কাজ হবে। এবং ফ্রাইডে এর কাজ ফ্রাইডে যদি দেন, আমাকে একটা জিনিস আপনারা সবসময় একটু চিন্তা করবেন, শুক্রবারে ক্লাস নিব, শুক্রবারে আপনাদের আমাকে কিছু দেখানো ছাড়া, ডিজাইন কনফার্মেশন করানো ছাড়া, কোনো ডিজাইন করার সময় দেখালেন না, আসলেন এমনি বসে দুম 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 আমাকে কিছু একটা দিয়ে দিলেন, আমি কি রিভিউ করব, কি আপনাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাব বলেন? এটা সবাই করেন, একজন না, এটা সবাই করেন এখানে। তো এই জিনিসগুলো বাদ দিন, আপনারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিচ্ছেন। আচ্ছা, তো এই কাজগুলো করতে হবে। এখন আমি বলবো যে কি 10টা ডিজাইন, আমি ভালো বলতেছি 10টা ডিজাইন মানে নট অনলি 10 ডিজাইন, 10টা ডিজাইন মানে 10টা টপিক এর উপর। সেটা একটা হতে পারে একটা হতে পারে অ্যাডভেঞ্চার, একটা হতে পারে কার্টুন, একটা হতে পারে যিনি ইসলামিক চাইছে ইসলামিক, তারপর নিজেদের রিলিজিয়াস হলে যে কোনো রিলিজিয়াস, কোনো সমস্যা নাই। হিন্দু ধর্ম হলে আমাকে বলবেন, আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর হতে পারে কি আপনার যে কোনো একটা ইয়া নিয়ে, বর্তমানে ইলেকশন কেন্দ্রিক নিয়েও আপনি করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে নিজের পার্সোনাল কোনো ব্র্যান্ডিং নিয়েও করতে পারেন, মানে যে কোনো 10টা টপিক। এখন অনেকে যদি আমাকে এসে বলেন ভাই টপিক চুজ করতে পারতেছি না, আমার আসলে কিছু করার থাকবে না, এগুলো তো আপনার রিসার্চ করতে হবে, প্রচুর পরিমাণে টি শার্ট দেখতে হবে পিন্টারেস্টে। এখন ওই সময়টা যদি না দেন না, আসলে এটা কিছু করার থাকবে না। তো বুঝতে পারছেন, আপনি ডিজাইন দেখে আপনি টপিক চুজ করেন, টপিক চুজ করে এটা আমাকে শেয়ার করেন, শেয়ার করে আমি ওখানে বলে দিব। দরকার 15-20টা আপনি আমার থেকে আমাকে সাজেস্ট করেন, ওখান থেকে আমি 10টা বলে দিব। তো ওই 10টা থেকে প্রত্যেকটা টপিকের জন্য দুইটা মিনিমাম 2 থেকে 3টা করে ডিজাইন করবেন, হয়ে যাবে। অন্তত 2-3টা করে না পারলে একটা টপিকের উপর একটা করে করেন, তাহলে সবগুলোর অ্যাটাচমেন্ট থাকলে কোলাপস করে অনেক কিছু শিখতে পারবেন। শুধু টি শার্টের জন্য আমি যা টুলস দেখিয়েছি এগুলো না, আরও অনেক কিছু আছে, সেগুলো ওভারঅল আপনাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সো এটা অলরেডি 1 আওয়ার হয়ে গেছে, 520 MB হয়ে